দেখতে পাচ্ছিস? হ্যালো, দেখা যাচ্ছে? দেখতে পাচ্ছি। ঠিক আছে। আমি যেগুলো পাঠিয়ে দিয়েছিলাম, মানে দাগিয়ে দাগানো অঙ্কগুলো তো আমি মানে হোয়াটসঅ্যাপে পাঠিয়েছি। কোনগুলো করতে হবে সেগুলো কি আগে হয়ে গেছে না কিছু বাকি আছে? আগে যে করছিলি সেই দাগানোগুলোর মধ্যে কি সবগুলো হয়ে গেছে না কিছু বাকি আছে? হ্যাঁ, এই প্রশ্ন। স্যার হ্যাঁ, দেখছি। হ্যাঁ, হ্যাঁ, বল। হ্যালো। দেখছি। হ্যাঁ, এই প্রশ্নমালাটার বিশেষত্ব হচ্ছে যে প্রমাণগুলো দেওয়া থাকবে, বেশিরভাগ ক্ষেত্রে বেশিরভাগ ক্ষেত্রে যে প্রমাণগুলো দেওয়া থাকবে সেইগুলো আহ, সেইগুলো দেখে। স্যার, হ্যাঁ, অতি সংক্ষিপ্ত 4-এর দাগটা একটু বলে দিন না। অতি সংক্ষিপ্ত। 4-এর দাগ। হ্যাঁ, চারের দাগের অঙ্কটা রয়েছে কট থিটা মাইনাস ট্যান থিটা বাই 1 মাইনাস, না চারের দাগের আছে কি সাইন 2a সমান 4/5 হলে সাইন a এর মান নির্ণয় করো। আমি এটা করাবো আজকে। আচ্ছা, এখানে সাইন 2a থেকে অতি সংক্ষিপ্ত, এই যে দেখতে পাচ্ছিস, এইটা করতে গেলে আগে কস 2a এর মানটা বের করতে হবে। কস 2a মানে √1 মাইনাস সাইন স্কোয়ার 2a। হ্যাঁ, এবার সাইন 2 এর জায়গায় মান বসিয়েছি, যে 3/5 হচ্ছে। এখন এই যে রুটটা চাপিয়েছি, এর সামনে তো প্লাস মাইনাস হবে। আমি প্লাসটা নিয়েছি কেন? আমি এটাতে প্লাসটা নিয়েছি কেন? না, কারণ স্যার মড ভ্যালু সবসময় তো প্লাস হয়। না, না, সেটা না। এই যে কস এ, হ্যাঁ, এখানে বলেছে না এর মান 0 থেকে π/4 এর মধ্যে, এই যে রেঞ্জ একটা দেওয়া আছে, এই রেঞ্জটা দেওয়া আছে 0 থেকে π/4 এর মধ্যে। এখন 0 থেকে π/4 এর মধ্যে, হ্যাঁ, সাইনটা, এই যে সাইন কার্ভটা উপরে আমি করে দিয়েছি। সাইন কার্ভ, আচ্ছা, সাইন কার্ভটা কি হলো? সাইন কার্ভটা উপরে লিখেছিলাম, এই যে সাইন কার্ভটা দেখ, এই যে 0, তারপরে π/4, π/2, আপ টু পাই। এটা তো সাইন কার্ভ, তাই না? সাইন থিটা। তাহলে 0 থেকে π, এটা কি? এটা ধনাত্মক হচ্ছে না? 0 থেকে π, হ্যাঁ। এটা ধনাত্মক হচ্ছে তো। যে জন্য এই সাইন কার্ভটা 0 থেকে π/4 এই রেঞ্জের মধ্যে ধনাত্মক হবে, ধনাত্মক, এই যে ধনাত্মক। এখানে π/4 মানে এই পয়েন্টটা হবে, এই পয়েন্টটা হবে। এটা ধনাত্মক নিয়েছি। রেকর্ডিংটা হচ্ছে তো? ঠিক আছে। আচ্ছা, 0 থেকে π/4 সাইন কার্ভের ক্ষেত্রে 0 থেকে π/4 এটা কি হবে? ধনাত্মক হবে। সেই জন্য আমি এটা ধনাত্মক নিয়েছি, মড ভ্যালু না। এখানে যে রেঞ্জটা দেওয়া আছে, এই যে 0 থেকে π/4 এর মানটা, সুতরাং এটা আবার সাইন 2a হলে কত হবে? 2a, এটা তো 0 থেকে π/4, কিন্তু এখানে আমার 2a আছে। 2a হলে উভয় দিকে আমি 2 গুণ করে দিয়েছি। এই যে নিচে 0a/4, 2 দ্বিগুণ 0, 2a π/2, তাহলে 0 থেকে π/2, 0 থেকে π/2 এটা কি হবে? কস কার্ভের ক্ষেত্রে, কসের ক্ষেত্রে দেখ 0 থেকে π/2, এই যে 0 আর π/2, এটা এটা ধনাত্মক না? এই যে এই পার্টটা, হ্যাঁ, ধনাত্মক। এই যে ধনাত্মক দিকে রয়েছে, প্রথম পাদে রয়েছে, সেই জন্য এটা প্লাস নেওয়া হয়েছে। বুঝতে পারছিস? সাইনের ক্ষেত্রেও 0 থেকে π/2 সেটাও মানে ধনাত্মক, 0 থেকে π পর্যন্ত ধনাত্মক, কিন্তু কসের ক্ষেত্রে 0 থেকে π/2টা ধনাত্মক। ঠিক আছে? আচ্ছা, এবার এরপরে cos 2 এর মান বের করা হয়েছে। cos 2 এর মান বের করার পরে cos 2 এটাকে ভাঙা হয়েছে 1 মাইনাস 2 সাইন স্কোয়ারে। হ্যাঁ, সেখান থেকে 2 সাইন স্কোয়ারে সাইন স্কোয়ারে বার করা হয়েছে। সাইনের মানটা 1/√5, এটা এক্ষেত্রেও তাই। অর্থাৎ এর মানটা এখানে 0 থেকে π/4, তো 0 থেকে π/4 এই রেঞ্জের মধ্যে সাইনটা ধনাত্মক হয়, সেই জন্য এখানে প্লাস 1/√5 নিয়েছি। স্কোয়ার তুললে প্লাস মাইনাস হয়, এখানে প্লাস 1/√5 নিয়েছি, ওই একটি কারণ।
কারণ এর মানটা 0 থেকে যেহেতু π/4 সেই জন্য এখানে +1/√5 হবে। বুঝতে পারছিস? এরপরে স্যার আর একটু দেখান অঙ্কটা। আচ্ছা, এবার দেখতে আমি প্রথম থেকে দেখাচ্ছি। দেখতে পাচ্ছিস sin 2a = 4/5। sin 2a = 4/5 হলে cos 2 এর মান বের করেছি। cos 2 এটা ধনাত্মক নিয়েছি কেন সেটাও বললাম, যেহেতু এর মান 0 থেকে π/4, অতএব 2 এর মান 0 থেকে π/2, আর 0 থেকে π/2 এর মধ্যে cos 2 এটা ধনাত্মক হয়। cos কার্ভটা এখানে দেখিয়েছি, এই যে 0 থেকে π/2। আচ্ছা, নেক্সট তারপরে এবার cos 2 এর মান তাহলে কত? 3/5। এখান থেকে cos 2a থেকে আমি 1 মাইনাস cos 2 এটাকে ভেঙেছি, cos 2 থিটা সূত্র 1 - 2 sin স্কয়ার থিটা, 1 - 2 sin স্কয়ারে, সেখান থেকে sin স্কয়ারে এবং সাইনের মানটাও ধনাত্মক নিয়েছি, প্লাস মাইনাস হবে, প্লাসটা নিয়েছি কারণ এর মানটা 0 থেকে π/4, আর 0 থেকে π/4 এই রেঞ্জের মধ্যে সাইনটা ধনাত্মক হয়, কারণ সাইন কার্ভ একটু আগে উপরে দেখিয়েছিলাম, এই যে সাইন কার্ভ এই যে 0 থেকে π/4, হ্যাঁ 0 থেকে পাই এটা পুরোটা ধনাত্মক, 0 থেকে π/4 এটা ধনাত্মক হবে, সেই জন্য এটা ধনাত্মক নিয়েছি। আচ্ছা, আমি প্রথম থেকে দেখাচ্ছি অঙ্কটা, একটু দেখতে পাচ্ছিস? হ্যাঁ হ্যালো, স্যার। হ্যাঁ বুঝতে পারছিস অঙ্কটা? মড হ্যাঁ। ভ্যালু না, এখানে কিন্তু মড ভ্যালু না। আচ্ছা, কটা বাজে? আসল কোথায়? আচ্ছা, আজকে তাহলে শুরু হবে অতি সংক্ষিপ্ত থেকে, নাকি? অতি সংক্ষিপ্ত থেকে শুরু হবে তো? অতি সংক্ষিপ্ত থেকে শুরু হবে। প্রথমে অতি সংক্ষিপ্ত একের দাগের অঙ্কটা ছিল, একের দাগের অঙ্কটা, নাকি? অতি সংক্ষিপ্ত একের দাগের অঙ্কটা একটু আগে বললাম কিভাবে হলো, যারা পরে জয়েন করেছিস তারা আর একটু দেখে নে। অতি সংক্ষিপ্ত একের দাগের অঙ্কটা কি দেওয়া আছে না, বলেছে যে যদি π/2 <θ <π এবং sin θ, একের দাগের অঙ্কটা বলিনি আমি, 4-এর দাগের অঙ্কটা বলেছি না। আচ্ছা, যদি এবং sin θ = 3/5 হয়, তবে sin 2θ এর মান নির্ণয় করো। তাহলে এখান থেকে আমি sin 2θ এর মান কিভাবে পাবো? এটাও একই রকম ভাবে হবে। sin 2θ এর সূত্র আমরা জানি। sin 2θ এর সূত্র কে বলতে পারবে? নেহা বলতে পারবি? sin 2θ এর সূত্র sin 2 sin θ cos θ। 2 sin θ cos θ, ঠিক আছে। এখানে sin 2θ এর মান বের করতে বলেছে, তো sin θ এর মান এখানে দেওয়া আছে। sin θ এর মান কত দেওয়া আছে? 3/5। sin θ এর মান 3/5 দেওয়া আছে, তো cos θ এর মানটা বের করে নিতে হবে। cos θ এর মানটা কত হবে? cos θ এর মানটা বের করে আমরা 2 sin θ cos θ এই জায়গাটাতে sin θ এবং cos θ জায়গায় মান বসিয়ে দিলে sin 2θ এর মান বেরিয়ে আসবে, তাই তো? তাহলে এটা আমরা কিভাবে করব? cos θ এর মান যদি আমরা বের করতে চাই, তাহলে cos θ এর মানটা এই 0 থেকে π/2 থেকে π এই রেঞ্জের মধ্যে cos θ টা কি হয় সেটা আগে দেখতে হবে। দেখা যাক অঙ্কটা কিভাবে করা হয়েছে। এই যে sin 2θ 2 sin θ cos θ, হ্যাঁ, এবার sin θ এর মান 3/5 দেওয়া আছে, সেটা বসিয়ে দিলাম, কিন্তু cos θ এর মানটা বের করতে হবে। cos θ = কত হবে? প্লাস মাইনাস √1 - sin স্কয়ার θ, তবে এখানে মাইনাস নিতে হবে। কেন মাইনাস নিতে হবে? না, θ এর মানটা π/2 থেকে π, তো cos এর ক্ষেত্রে π/2 থেকে π এই রেঞ্জের মধ্যে cos θ টা কি হয়? এই যে দেখ, cos θ π/2 থেকে π, এই যে দেখতে পাচ্ছিস π/2 আর এটা π, তাই না? তার মানে এটা কোন পাদে হচ্ছে? এটা মাইনাস হচ্ছে না, চতুর্থ পাদে হচ্ছে না, হ্যাঁ মাইনাস হচ্ছে। সেই জন্য π/2 থেকে π এইটা এই রেঞ্জের মধ্যে cos θ টা ঋণাত্মক হয়। সবসময় এই গ্রাফ দুটো মনে রাখবি, সাইন এবং cos, এই কার্ভ দুটো যদি কারোর মনে থাকে, এবং এই যে 0 π/2 π এইগুলো যদি মনে থাকে, তাহলে আর ভুল হবে না। এইভাবে একটু কার্ভ দিয়ে মনে রাখবি, দিলে তোর সুবিধে হবে, পরবর্তীকালে কাজ করতেও সুবিধে হবে।
বুঝতে পারছিস? তাহলে সেই জন্য আমি কস থিটার মানটা মাইনাস নিয়েছি, প্লাস মাইনাসের মধ্যে মাইনাসটা নিয়েছি, যেহেতু থিটার রেঞ্জটা π/2 থেকে পাই, π/2 থেকে পাই এই রেঞ্জের মধ্যে কস থিটার ঋণাত্মক হয়ে বলে এখানে মাইনাস নিয়েছি, এই জন্য -4/5 হয়েছে। ঠিক আছে, তাহলে কস থিটার মানটা -4, তাহলে এখানে 3/5 আর এটা -4/5 গুণ করে দিলে কত হবে? -24/25, -24/25। এটা সবার বোঝা গেছে? সাইন 2 থিটার মানটা যেভাবে বের করেছি, সাইন 2 থিটার মান এমনি বের করে আমরা মান বসিয়ে দিলে হবে, কিন্তু এখানে মাইনাস কেন হলো সেইটা এখানকার বোঝার বিষয়। এটা কি বোঝা গেছে? কেন ঋণাত্মকটা আসছে, কস থিটার মানটা কেন ঋণাত্মক নিলাম, এটা কি সবার বোঝা গেছে? কস এবং সাইন কার্ভ সবাই একটু মনে রাখবি, কস কার্ভ এবং সাইন কার্ভ, হ্যাঁ এটা একটু খেয়াল রাখবি, দিলে এটা এখন থেকে প্রথম থেকে অভ্যেস কর, এটা পরে ও লাগবে। সাইন কার্ভ, কস কার্ভ আর ট্যান কার্ভ, এই তিনটা কার্ভ। আচ্ছা, নেক্সট এরপরে আমরা 4-এর দাগেরটা করব। 1-এর দাগেরটা সবার বোঝা গেছে? 1-এর দাগেরটা যারা বুঝতে পারবে 4-এর দাগেরটাও বুঝতে পারবে। 1-এর দাগেরটা কি বুঝতে পারছিস? হ্যালো, 1-এর দাগেরটা বুঝতে পারছিস? হ্যাঁ স্যার। ঠিক আছে, নেক্সট আমরা 4-এর দাগেরটা যাব। 4-এর দাগেরটাও একই, সাইন 2a সমান 4/5। হ্যাঁ, সাইন 2a সমান 4/5 হলে সাইনের মান নির্ণয় করো। যেখানে এই যে পাশে ব্র্যাকেটে দেওয়া আছে 0 লেস দেন a লেস দেন π/4, অর্থাৎ এর কোনটা 0 থেকে π/4 এই রেঞ্জের মধ্যে থাকবে। তো এর মান যদি 0 থেকে π/4 এর মধ্যে হয়, তাহলে 2 এর মানটা কত হবে? 2 এরটা হবে মানে উভয় দিকে আমরা 2 গুণ করে দিব, তাহলে 0 লেস দেন 2a লেস দেন π/2 হবে, π/4 × 2 মানে π/2, তাহলে 2 এটা হবে 0 থেকে π/2, তাহলে 0 থেকে π/2, তাই না? সেই জন্য 0 থেকে π/2 হলে তো পজিটিভ হয়, সেই জন্য এটা +4/5 দেওয়া আছে। আচ্ছা, যাই হোক, এবার সাইনের মানটা আমরা বের করব। সাইনের মানটা কিভাবে বের করেছি সেটা একটু সবাই লক্ষ্য কর। এই যে সাইন 2a সমান 4/5, সেখান থেকে আমরা cos 2a বের করেছি। cos 2a টা কত হবে? না, cos 2a সমান হবে √1 - sin স্কয়ার 2a, sin স্কয়ার 2a। এবার sin 2 এর জায়গায় 4/5 বসিয়েছি, তাহলে 4/5 এর হোল স্কয়ার মানে 1 - 16/25। এটা ক্যালকুলেশন করলে কত হচ্ছে? না 3/5 হচ্ছে, 3/5 হচ্ছে। তবে এখানে cos 2 এর জায়গায় আমি প্লাস নিয়েছি কেন? √ দেওয়ার আগে প্লাস মাইনাস হয়, তার মধ্যে আমি প্লাসটা নিয়েছি কেন? না একটু আগে বলেছি যে 2a এটা হচ্ছে 0 থেকে π/2, তো 0 থেকে π/2 এর ক্ষেত্রে এই যে 0 আর এটা π/2, 0 থেকে এটা cos কার্ভ, 0 থেকে π/2 এই রেঞ্জের মধ্যে cosটা কি হয়? ধনাত্মক হয়, সেই জন্য এখানে প্লাস নিয়েছি, সেই জন্য +3/5 হয়েছে। ঠিক আছে, এরপরে আমরা এই cos 2a টাকে নিয়ে ভেঙেছি। cos 2 এর সূত্র আমরা জানি 1 - 2 sin স্কয়ার a সমান 3/5, তো 2 sin স্কয়ার a সেখান থেকে sin স্কয়ার a সমান 1/5, sin a সমান এখানেও প্লাস মাইনাস হবে, প্লাস মাইনাসের মধ্যে আমি শুধু +1/√5 নিয়েছি। তো +1/√5 এটা নিয়েছি কারণ এখানে যেহেতু এটা 0 থেকে π/4 আর 0 থেকে π/4 এই রেঞ্জের মধ্যে সাইনটা কি হয়? পজিটিভ হয়, সেই জন্য এখানে +1/√5 টা নিয়েছি। হ্যাঁ, সবার বোঝা গেছে? এইটা, এই অঙ্কটা কি সবার বোঝা গেছে? হ্যালো, এটা কি সবার বোঝা গেছে? হ্যালো, কারোর বোঝার অসুবিধা থাকলে বলবি। এরপরে 5-এর 4-এর দাগ, 5-এর 4-এরটা করব। হ্যাঁ, প্রমাণ করতে বলেছে cot θ - tan θ / 1 - 2 sin স্কয়ার θ সমান sec θ cosec θ, এইটা প্রমাণ করতে বলেছে। এটা আমরা কিভাবে করব? এটা কিভাবে করব কে বলতে পারবে? একটু চেষ্টা কর, ভুল হলে ঠিক আছে, ভুল হলেও আমি বলে দিব, কিন্তু একটু চেষ্টা করতে হবে। হ্যাঁ, অঙ্কগুলো দেখে আমাদেরকে এখন থেকে একটু চেষ্টা করতে হবে যে কিভাবে করলে অঙ্কটা হতে পারে। ভুল হোক, কেটে আবার করব, কিন্তু ধারণাটা তৈরি করতে হবে। আচ্ছা, তাহলে কেউ বলতে পারবে? কেউ বলতে পারবে এই অঙ্কটা কিভাবে হবে? স্যার cot থিটাকে cos থিটা বাই sin থিটা আর tan থিটা হচ্ছে sin থিটা বাই cos থিটা করব। হ্যাঁ, আর দিয়ে নিচেরটাতে 1 - 2 sin স্কয়ার থিটা আছে, ওটা cos 2 থিটা হবে, তারপর হ্যাঁ, কাটাকাটি হয়ে যাবে। কাটাকাটি হয়ে যাবে। ঠিক, ঠিক আছে, দেখা যাক কিভাবে করা হয়েছে। আচ্ছা,
এই যে একই রকম যেটা বললো সেই রকমই হচ্ছে, অর্থাৎ কট আর ট্যানকে সাইন কোসে আমি ভেঙেছি। কট হচ্ছে কট থিটা হচ্ছে কস থিটা বাই সাইন থিটা, ট্যান থিটা হচ্ছে সাইন থিটা বাই কস থিটা, আর 1 - 2 সাইন স্কয়ার থিটা মানে হচ্ছে কস 2 থিটা। তো এইটাকে আমি লসাগু করে ক্যালকুলেশন করেছি। এটা লসাগু কত হচ্ছে সাইন থিটা কস থিটা, আর উপরে হবে কত কস স্কয়ার থিটা মাইনাস সাইন স্কয়ার থিটা আর কস 2 থিটা। ঠিক আছে, তো এইটা হচ্ছে কস 2 থিটা, কস 2 থিটা বাই সাইন থিটা কস থিটা, আর এখানে কস 2 থিটা। তাহলে কস 2 থিটা কস থিটা কাটা গেল, 1 বাই সাইন থিটা কস থিটা, 1 বাই সাইন থিটা মানে কত কোসেক থিটা, 1 বাই কস থিটা মানে কত সেক থিটা, সেই জন্য কোসেক থিটা সেক থিটা। এইটা হলো ডান পক্ষ। ঠিক আছে, ঠিক আছে, সবাই বুঝতে পারছি যেটা, এটা খুব সহজ ছিল অঙ্কটা। এরপরে আমরা পাঁচের দাগেরটা বলেছে সাইন টু দি পাওয়ার 4x প্লাস কস টু দি পাওয়ার 4x সমান 1/2 1 প্লাস 2a স্কোয়ার মাইনাস a টু দি পাওয়ার 4। এখানে এটা দেওয়া আছে সাইন এক্স প্লাস কস এক্স। হ্যাঁ, তো এটা আমরা কিভাবে করব, এটা কেউ বলতে পারবি কিভাবে হবে? আচ্ছা, এটাকে আমরা এই যে বাম পক্ষটাকে নিয়ে কাজটা শুরু করবো, মানে সাইন এক্স প্লাস কস এক্স, মানে এমন ভাবে আমরা ভাঙবো যাতে করে সাইন এক্স প্লাস কস এক্স আসে, এবং সেই সাইন এক্স প্লাস কস এক্স এর জায়গায় আমি এ বসাবো, দিলে আমার ডান পক্ষটা চলে আসবে। তাহলে আমরা এই যে সাইন টু দি পাওয়ার 4x প্লাস কস টু দি পাওয়ার 4x এইটাকে নিয়ে আমরা ভাঙতে শুরু করব। ঠিক আছে, এইটাকে নিয়ে ভাঙতে শুরু করবো, এবং সব জায়গাগুলোতে সাইন এক্স প্লাস কস এক্স এই ফর্মটাকে আনার চেষ্টা করবো, যাতে করে এ মানটাকে বসানো যায়। দেখা যাক কিভাবে করা হয়েছে। আচ্ছা, এইখানে এখানে করেছি এই যে স্কোয়ার সাইন টু দি পাওয়ার 4x কে সাইন স্কোয়ার এক্স এর হোল স্কোয়ার, কস টু দি পাওয়ার 4x কে কস স্কোয়ার এক্স এর হোল স্কোয়ার করেছি, দিলে এটা a স্কোয়ার প্লাস বি স্কোয়ার। a স্কোয়ার প্লাস বি স্কোয়ারের সূত্র আমরা সবাই জানি, অনেকগুলো সূত্র আছে, তার মধ্যে এই যে a প্লাস বি হোল স্কোয়ার মাইনাস 2ab এই সূত্রটা এখানে কাজে লাগবে। a প্লাস বি হোল স্কোয়ার মাইনাস 2ab সেটা নিয়েছি। এবার সাইন স্কোয়ার প্লাস কস স্কোয়ার এক্স, সাইন স্কোয়ার এক্স প্লাস কস স্কোয়ার এক্স, এটা তো 1 হয়ে গেছে, তাহলে এটা 1 এর হোল স্কোয়ার মাইনাস এই যে 2 সাইন স্কোয়ার এক্স কস স্কোয়ার এক্স, 2 সাইন স্কোয়ার এক্স কস স্কোয়ার এক্স এটা থাকলো। এরপরে এই 2টাকে আমি 4 করব, সেজন্য আমাকে হাফ নিতে হয়েছে, হাফ ইন্টু 4, আর সেই 4টাকে পুরোটার হোল স্কোয়ার করে দিয়েছি, মানে 2 সাইন এক্স কস এক্স এর হোল স্কোয়ার হয়ে গেছে। ঠিক আছে, এই 2টাকে আমি 4 করেছি, সেটার জন্য আমি একটা হাফ নিয়েছি, এবং এই 4 সাইন স্কোয়ার এক্স কস স্কোয়ার এক্স পুরোটাকে 2 সাইন এক্স কস এক্স এর হোল স্কোয়ার করেছি পরের লাইনে। ঠিক আছে, নেক্সট এরপরে যেটা করা হয়েছে 2 সাইন এক্স কস এক্স, এখানে আমি কি করব, আমার তো সবসময় মাথায় থাকবে যে এই যে সাইন এক্স প্লাস কস এক্স এই ফর্মটা আনবো, তাহলে এখানে 2ab এসছে, তার মানে a স্কোয়ার প্লাস বি স্কোয়ার দরকার, সেই জন্য সাইন স্কোয়ার এক্স প্লাস কস স্কোয়ার এক্স দরকার, সেই জন্য সাইন স্কোয়ার এক্স প্লাস কস স্কোয়ার এক্স সমান কত হয় 1 হয়, সেই জন্য 1 একটা লিখেছি, 1 লিখেছি, সঙ্গে সঙ্গে একটা 1 বিয়োগ করে দিয়েছি। এবার এই 1টার জায়গায় আমি সাইন স্কোয়ার এক্স প্লাস কস স্কোয়ার এক্স প্লাস 2 সাইন এক্স কস এক্স উপরে ছিল সেটা লিখেছি, মাইনাস 1 যেরকম হলো লাস্টে সেটা লিখেছি। এবার এটা a স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস 2ab মানে কত a প্লাস বি হোল স্কোয়ার মাইনাস 1 যেরকম ছিল লিখেছি। এবার এই সাইন এক্স প্লাস কস এক্স এটা তো a দেওয়া আছে, সেই জন্য এখানে a বসিয়েছি, তার হোল স্কোয়ার আছে মানে a স্কোয়ার, আর এটা সেকেন্ড ব্র্যাকেট দিয়ে পুরোটার উপরে হোল স্কোয়ার, সেই জন্য এটার হোল স্কোয়ার দিয়েছি। ঠিক আছে, তার মানে এটা হচ্ছে a স্কোয়ার মাইনাস 1 হোল স্কোয়ার, এই যে লিখেছি, বাইরে হাফ রয়েছে। এবার এটাকে a মাইনাস বি হোল স্কোয়ারের সূত্রে ভেঙেছি, a স্কোয়ার মাইনাস 1 হোল স্কোয়ারকে এটাকে a মাইনাস বি, a হচ্ছে এখানে a স্কোয়ার, b হচ্ছে 1, a মাইনাস বি হোল স্কোয়ার, a স্কোয়ার মাইনাস 2ab প্লাস বি স্কোয়ার লিখে দিয়েছি। এবার এই হাফটা ভেতরে গুণ করে দিয়েছি, এই যে মাইনাস হাফ ভেতরে গুণ করে দিয়েছি, তো মাইনাস হাফটাকে ভেতরে গুণ করলে কত হচ্ছে না, এখানে হচ্ছে মাইনাস হাফ a টু দি পাওয়ার 4, এটা মাইনাস 1 হচ্ছে প্লাস 2 আর 1 এর 2 কাটাকাটি হলে 1 হবে, তার মানে a স্কোয়ার, আর এটা 1 আর 1/2 গুণ করলে এখানে প্লাস মাইনাসে মাইনাস, মাইনাস 1 এর 2, তো মাইনাস 1 এর 2 প্লাস 1 মানে মাইনাস 1 এর 2, আর এটা প্লাস a স্কোয়ার আর মাইনাস 1 এর 2 a টু দি পাওয়ার 4, এখানে a টু দি পাওয়ার 4টা লেখা হয়নি, এখানে এই যে এখানে প্রথমে লিখেছি, মাইনাস 1 এর 2 a টু দি পাওয়ার 4টা প্রথমে লিখেছি, আর এই প্লাস হাফটাকে লাস্টে লিখেছি। ঠিক আছে, এবার সবগুলো থেকে 1 এর 2 কমন নিয়েছি, 1 এর 2 কমন নিলে কত হবে 1 প্লাস 2a স্কোয়ার মাইনাস a টু দি পাওয়ার 4, এটা হয়েছে, এটাই ডান পক্ষ। ঠিক আছে, এরপরে সাতেরটা দেখ, সাতেরটা বলেছে, সাতেরটা কি বলা হয়েছে যে প্রমাণ করো যে সাইন আলফা প্লাস কস আলফা বাই কস আলফা মাইনাস সাইন আলফা
সমান ট্যান টু আলফা প্লাস সেক টু আলফা। এটা আমরা কিভাবে প্রমাণ করব? এটা কেউ বলতে পারবি কিভাবে প্রমাণ করব? আচ্ছা, কারোর কিছু ধারণা আছে এটা কিভাবে হবে, কিভাবে হতে পারে? হবে না, কিভাবে হতে পারে, ভুলও হতে পারে, কিভাবে হতে পারে কেউ কিছু বলতে পারবি যে এইভাবে করলে আসতে পারে? আচ্ছা আমি বলে দিই, এটা বাম পক্ষ সাইন আলফা প্লাস কস আলফা বাই কস আলফা মাইনাস সাইন আলফা এটা নিয়েছি। নিয়ে এখানে একটা জিনিস আমি লক্ষ্য করব যে এখানে সেক টু আলফা আছে প্রমাণে। সবসময় আমরা এই প্রমাণগুলোর দিকে লক্ষ্য করব। সেক টু আলফা আছে, সেক টু আলফা মানে কি 1 বাই কস টু আলফা, আর ট্যান টু আলফা মানে কি সাইন টু আলফা বাই কস টু আলফা, তার মানে হরে কস টু আলফা থাকবে, হরে কস টু আলফা থাকবে। তার মানে এই যে কস আলফা মাইনাস সাইন আলফা এটাকে আমি কস টু আলফা করবো। তাহলে এটাকে কস টু আলফা করতে গেলে আমাকে কি করতে হবে? কস স্কয়ার আলফা মাইনাস সাইন স্কয়ার আলফা, তাহলে লব আর হরকে কস আলফা প্লাস সাইন আলফা দিয়ে গুণ করব। এটা লব আর হরকে, এই বাম পক্ষের লব আর হরকে আমরা কি করব? কস আলফা প্লাস সাইন আলফা দিয়ে গুণ করব। কস আলফা প্লাস সাইন আলফা দিয়ে গুণ করলে কত হবে না, এটা হয়ে যাচ্ছে এই যে দেখিয়েছি, হ্যাঁ নিচে হচ্ছে এ মাইনাস বি ইন্টু এ প্লাস বি মানে এ স্কয়ার মাইনাস বি স্কয়ার, আর উপরে দুটো একই রয়েছে সেই জন্য কস আলফা প্লাস সাইন আলফা হোল স্কয়ার। তাহলে উপরটাকে এ প্লাস বি হোল স্কয়ার সূত্রে ভেঙেছি, আর নিচেরটা হয়ে গেছে কস টু আলফা। তো এ প্লাস বি হোল স্কয়ার সূত্রে এখানে কস স্কয়ার আলফা প্লাস সাইন স্কয়ার আলফা তো 1, আর 2 সাইন আলফা কস আলফা মানে এটা সাইন টু আলফা, তাহলে 1 প্লাস সাইন টু আলফা, আর হরে হচ্ছে কস টু আলফা। হলো, এবার সেপারেট করেছি 1 বাই কস টু আলফা প্লাস সাইন টু আলফা বাই কস টু আলফা। 1 বাই কস টু আলফা মানে কত? সেক টু আলফা, আর সাইন টু আলফা বাই কস টু আলফা মানে কত? ট্যান টু আলফা। এটাই আমাকে প্রমাণ করতে বলেছিল। হয়েছে? বোঝা গেছে সবার? কারোর বোঝার অসুবিধা থাকলে বল। নেক্সট 6 দাগেরটা, 6 দাগেরটা দেখো, 6 দাগের অঙ্ক, 6 দাগের অঙ্ক মান নির্ণয় করতে বলেছে। এই যে 96 সাইন টু দি সাইন 65 ডিগ্রি, সাইন 35 ডিগ্রি, সাইন 80 ডিগ্রি বাই সাইন 20 প্লাস 2 সাইন 80 কস 30। তো এই অঙ্কটা একটু খেয়াল রাখতে হবে। এই যে কিছু অঙ্ক থাকে 2-4টা একটু মনে রাখতে হয়, যে কিভাবে করব তাড়াতাড়ি করতে গেলে, আর না হলে ভাবতে হবে। অন্য আমি যেভাবে করব সেটা না করে অন্যরকম অন্য কেউ অন্যভাবেও করতে পারে। আচ্ছা, সেই জন্য 6 দাগের অঙ্কটা সেরকম একটা অঙ্ক যেটা একটু খেয়াল রাখতে হবে। তো এটাকে আমরা কিভাবে ভাঙবো, কিভাবে ভাঙবো না, এখানে এই 96 সাইন 65 কস সাইন 35 সাইন 80, এইটাকে এই দুটো সাইন 65 সাইন 35 এই দুটোকে আমি 2 একটা নিব। 96 থেকে 2 নিয়েছি, 48 আর 2, 48 2 96, তাহলে 2 সাইন 65 সাইন 35 এটা নিয়েছি, আর সাইন 80 লাস্টে রেখেছি। তো এই দুটোকে রেখেছি। এটা হচ্ছে 2 সাইন এ ইন্টু সাইন বি, 2 সাইন এ ইন্টু সাইন বি। 2 সাইন এ ইন্টু সাইন বি হচ্ছে কি cos a মাইনাস বি মাইনাস cos a প্লাস বি, cos a মাইনাস বি মাইনাস cos a প্লাস বি। ঠিক আছে, এ হচ্ছে 65, বি হচ্ছে 35। আচ্ছা, এরপরে আমরা এটা 65 মাইনাস 35 মানে 30, তাহলে cos 30 মাইনাস 65 প্লাস 35 মানে 100, তার মানে cos 100, cos 30 মাইনাস cos 100 ইন্টু সাইন 80। আচ্ছা, এবার আমরা এই 48টাকে আবার 24 গুণিতক 2, 2টাকে ভেতরে গুণ করে দিয়েছি, আর সাইন 80টাকেও ভেতরে গুণ করে দিয়েছি। তার মানে কত হবে? 24টা রেখেছি, 2 সাইন 80, এই যে সাইন 80টা ভেতরে গুণ হয়েছে, cos 30 মাইনাস 2 সাইন 80 cos 100। ঠিক আছে, 2টা ভেতরে গুণ করেছি আর সাইন 80টা গুণ করেছি, সেই জন্য 48টা 24 হয়ে গেছে। নেক্সট, এরপরে আমরা এটা 2 সাইন a ইন্টু cos b, হ্যাঁ 2 সাইন a ইন্টু cos b এই দ্বিতীয়টা, এটাকে ভেঙেছি 2 সাইন a ইন্টু cos b এই সূত্রে ভেঙেছি। এটা হচ্ছে সাইন a প্লাস বি প্লাস সাইন a মাইনাস বি, 2 সাইন a ইন্টু cos b দ্বিতীয় পার্টটাকে ভেঙেছি। সেই জন্য সাইন 80 প্লাস 100 প্লাস সাইন 80 মাইনাস 100। ঠিক আছে, সাইন 80 প্লাস 100 মানে সাইন 180, আর 80 মাইনাস 100 মানে এটা মাইনাস 20 হবে। সাইন মাইনাস 20 মানে মাইনাস সাইন 20, সেই জন্য মাইনাসটা বাইরে বেরিয়ে এসছে, যে প্লাসে মাইনাসে মাইনাস হয়ে গেছে। ঠিক আছে, তাহলে সাইন 180 মাইনাস সাইন 20। এরপরে আমরা এই সাইন 180, এবার মাইনাসটা ভেতরে গুণ করে দিয়েছি ব্র্যাকেটটা তুলে, তো এই দুটো মাইনাসে মাইনাসে প্লাস হয়ে গেছে, প্লাস সাইন 20 হয়ে গেছে, আর এটা মাইনাস সাইন 180 হয়ে গেছে। ঠিক আছে, আর 24 তো বাইরে রয়েছে। এবার সাইন 180-র মান কত? সাইন 180 হচ্ছে 0, সাইন 180 0, সেই জন্য এইটা মাইনাস সাইন 180টা চলে গেছে, প্লাস সাইন 20টা থাকলো, সাইন 20, আর এদিকে থাকলো 2 সাইন 80 cos 30, তাহলে সাইন 20 প্লাস 2 সাইন 80 cos 30।
আচ্ছা, একটা জিনিস লক্ষ্য করলে দেখা যাবে যে এই দুটো কিন্তু লব আর হরে দুটো একই হয়ে গেছে, সেই জন্য এই দুটোকে কাটাকাটি করে দিয়েছি, শুধু থাকলো কে 24। বোঝা গেছে? এই অঙ্কটা কি সবার বোঝা গেছে? হ্যালো, এই অঙ্কটা কি সবার বোঝা গেছে? যে অঙ্কটা বুঝালাম এই অঙ্কটা কি সবার বোঝা গেছে? স্যার বুঝতে পেরেছি, একটু দেখান আর একটু অঙ্কটা। এই যে আমি করেছি, আমি দেখা যাচ্ছে? হ্যালো, হ্যাঁ হ্যাঁ স্যার। হ্যাঁ হ্যাঁ, দেখে নে। এই অঙ্কটার ক্ষেত্রে আমাকে প্রথম যেটা চিন্তা ভাবনা করতে হবে, 96টাকে ভেঙে 48 গুণিতক 2 করতে হবে, তার এখানে 2 sin a ইন্টু সাইন বি এই ফর্মটা আনার কথা প্রথম মাথায় আনতে হবে। তারপরে 2 sin a ইন্টু সাইন বির যে সূত্র সেটা আমি এখানে দেখিয়েছি, cos a মাইনাস বি মাইনাস cos a প্লাস বি। হ্যাঁ, এবার এটা ক্যালকুলেশন করে সাইন 80টাকে আবার ভেতরে গুণ করে দিয়েছি। আবার একবার ভাঙতে হবে, আবার একটা 48কে আর একবার ভেঙে 24 গুণিতক 2 করে 2টাকে ভেতরে গুণ করতে হবে। তো এটার ক্ষেত্রেও 2 sin a ইন্টু cos b, হ্যাঁ, আর এটাও 2 sin a ইন্টু cos b হলো। তবে এই যে দ্বিতীয় 2 sin a ইন্টু cos b এইটাকে ভাঙবো, প্রথমটাকে রাখবো, ঠিক আছে? সেও একই, sin a প্লাস বি প্লাস সাইন a মাইনাস বি, সাইন a প্লাস বি প্লাস সাইন a মাইনাস বি ভেঙেছি, দিয়ে ক্যালকুলেশন করছি। সাইন 180 ডিগ্রি মান 0 বসিয়ে দিয়েছি। এবার লব আর হর দুটো সমান হয়ে গেছে, শুধু 24 থাকছে, সেই জন্য অ্যান্সারটা হলো 24। হয়েছে? দেখা হয়ে গেছে? বুঝতে পারছিস? এবার নেক্সট অঙ্ক, এর পরের যে দাগে যেটা, সেটা হচ্ছে প্রমাণ করতে বলেছে সংক্ষিপ্ত উত্তরধর্মীর একের দাগের 1, সংক্ষিপ্ত উত্তরধর্মীর একের দাগের 1, একের দাগের 1 কি আছে? এই যে প্রমাণ করো tan থিটা প্লাস 2 tan 2 থিটা প্লাস 4 cot 4 থিটা সমান cot থিটা হবে। এটা প্রমাণ করতে বলেছে। তাহলে এটা আমি কিভাবে দেখাবো? এইটা কিভাবে দেখাবো এই অঙ্কটা? আচ্ছা, কিভাবে করলে এটা হতে পারে একটু ধারণা কেউ দিতে পারবে? এইটাতে একটা জিনিস খেয়াল করতে হবে, এই অঙ্কটাকে দেখে আমার ডান পক্ষটা কি আছে, সবসময় ডান পক্ষটাতে দেখবে প্রমাণ করার অঙ্কগুলোর ক্ষেত্রে cot থিটা আছে, তার মানে এই 4 থিটা 2 থিটা এগুলোকে সব থিটাতে নিয়ে যেতে হবে, এইটা হচ্ছে প্রথম কথা। সেই জন্য আমি কি করব, প্রথমে cot 4 থিটাটাকে 2 থিটাতে নিয়ে যাব, তারপর 2 থিটাকে থিটাতে নিয়ে যাব। একসঙ্গে 4 থিটা 2 থিটা দুটোকে থিটাতে নিয়ে যাওয়া যাবে না, প্রথমে 4 থিটাকে 2 থিটাতে নিয়ে যাব, তারপর সেই 2 থিটাকে থিটাতে নিয়ে যাব। দেখা যাক কিভাবে করা হয়েছে। কিভাবে করেছি দেখি। আচ্ছা, কিভাবে বলেছিলাম, হ্যাঁ, প্রথমে বাম পক্ষ তুলেছি, দিয়ে এই যে cot 4 থিটা এটাকে করেছি 4 বাই tan 4 থিটা। এবার tan 4 থিটা মানে কি, tan 2 ইন্টু 2 থিটা, 2 ইন্টু 2 থিটা, তার মানে tan 2 থিটা সূত্র, এখানে থিটাটা হচ্ছে 2 থিটা, তাহলে tan 2 থিটার সূত্র কি না 2 tan থিটা বাই 1 মাইনাস tan স্কয়ার থিটা। tan 4 থিটার ক্ষেত্রে থিটাটা হচ্ছে 2 থিটা, তাহলে tan 2 থিটা হয়ে গেল। 2 থিটাটাকে আমি যদি থিটা বলি বা 2 থিটা থেকে যদি a বলি, tan 2a, tan 2a, a হচ্ছে 2 থিটা, তাহলে tan 2 এর সূত্র কি 2 tan a বাই 1 মাইনাস tan স্কয়ার a, এটা 2 থিটা ধরেছি, সেই জন্য 2 tan 2 থিটা বাই 1 মাইনাস tan স্কয়ার 2 থিটা, ঠিক আছে? tan 4 থিটাকে ভেঙেছি এটা। এবার উপরে 4 আছে, নিচে একটা 2 আছে, তাহলে 2 2 এ 4, উপরে তাহলে 2 হলো, নিচে 2টা কেটে গেল। এবার এই যে 1 মাইনাস tan স্কয়ার 2 থিটা এটা কি হবে, লবে চলে যাবে, তাহলে 2 ইনটু 1 মাইনাস tan স্কয়ার 2 থিটা হলো, আর হরে কত হবে tan 2 থিটা। এরপরে আমরা কি করব না, এটাকে একটু সেপারেট করেছি, ঠিক আছে? সেপারেট করেছি কোনটা, এই দুইটাকে ভেতরে গুণ করে পৃথক করেছি, তাহলে 2 বাই tan 2 থিটা মাইনাস 2 tan স্কয়ার 2 থিটা বাই tan 2 থিটা লিখেছি। এবার tan স্কয়ার 2 থিটা বাই tan 2 থিটা এটা কাটাকাটি হলে একটা tan 2 থিটা হরে কেটে যাবে, তাহলে লবে একটা tan 2 থিটা থাকবে, সেই জন্য 2 tan 2 থিটা হয়েছে। আর এটা তো 2 বাই tan 2 থিটা, মানে এটা 2 cot 2 থিটা হয়েছে, 1 বাই tan মানে cot হয়ে গেল। আচ্ছা, এবার এই যে মাইনাস 2 tan 2 থিটা আর প্লাস 2 tan 2 থিটা এই দুটো কাটাকাটি হয়ে গেল, তাহলে থাকলো কি tan থিটা প্লাস 2 cot 2 থিটা হলো। এবার 2 cot 2 থিটা, এটাকে কট করার দরকার ছিল না, tan যেরকম ছিল সেরকম থাকলে হতো,
কট করার দরকার নেই, তোরা কট করবি না, এটা 2/tan2 থিটা যেরকম আছে সেরকম রাখবি, কট আর করবি না। আমি ভেবেছিলাম ওটা নিয়ে আর অন্য কোনো সূত্রে ভাঙা যায় কিনা, সেই জন্য কট করে নিয়েছিলাম। যাই হোক, এখানে tan2 থিটা সূত্র আবার বসিয়েছি, 2tan থিটা বাই 1 মাইনাস tan স্কয়ার থিটা। tan থিটা প্লাস, এবার 2 লব আর হরে কাটা গেছে, তারপরে কত হলো না এই 1 মাইনাস tan স্কয়ার থিটাটা লবে চলে যাচ্ছে, ভাগ আছে যেহেতু, সেই জন্য 1 মাইনাস tan স্কয়ার থিটা বাই tan থিটা। ঠিক আছে, এবার এটাকে আবার সেপারেট করেছি, 1/tan থিটা মাইনাস tan স্কয়ার থিটা বাই tan থিটা। 1/tan থিটা মানে কত, কট থিটা, আর tan স্কয়ার থিটা বাই tan থিটা মানে একটা tan থিটা কেটে যাবে, শুধু tan থিটা হবে, তাহলে কট থিটা মাইনাস tan থিটা। তাহলে প্রথমে আছে tan থিটা, তারপরে হলো 1/tan থিটা মানে কট থিটা, তারপরে আবার মাইনাস tan থিটা, তাহলে tan থিটা মাইনাস tan আপনার থিটা। কথা কেটে যাচ্ছে, আমার কথা শুনতে পাওয়া যাচ্ছে না? আমার কথা কি শোনা যাচ্ছে কেটে না? যাচ্ছে। আচ্ছা ঠিক আছে, এবার শুনতে পাচ্ছিস? হ্যালো, এবার হ্যাঁ কি স্যার, শোনা এবার যাচ্ছে? আচ্ছা আচ্ছা হ্যাঁ স্যার। ঠিক আছে। আচ্ছা এই অঙ্কটা কি বোঝা গেছে না আর একবার বলতে হবে? হ্যালো, এই অঙ্কটা কি বোঝা গেছে না প্রথম থেকে বলবো? এটা কি প্রথম থেকে শোনা যাচ্ছিল না? 3 নম্বর লাইনের শেষেরটা একটু বলুন না। আচ্ছা 3 নম্বর লাইন, 3 নম্বর লাইনে এই যে 3 নম্বর লাইন এইটা, এই যে এই লাইনটা, অর্থাৎ 4/tan4 থিটাটাকে ভেঙেছি, tan4 থিটাটাকে ভেঙেছি, 4 থিটাকে আমরা 2 × 2 থিটা করতে পারি তো, তার মানে এইটা টোটালি হয়ে যাবে tan2 এর ফর্মুলা। tan2 এর সূত্র কি, 2tan a বাই 1 মাইনাস tan স্কয়ার। এ হচ্ছে 2 থিটা, tan4 থিটাটাকে আমি ভাঙছি, tan4 থিটাটা কিভাবে ভাঙবো, যদি 2 থিটাটাকে আমরা a ভাবি তাহলে tan2a, তাহলে tan2 এর সূত্র হচ্ছে 2tan a বাই 1 মাইনাস tan স্কয়ার a। ঠিক আছে, a মানে 2 থিটা, তাহলে এখানে 2tan2 থিটা বাই 1 মাইনাস tan স্কয়ার 2 থিটা। বুঝা গেছে? এটা কি বোঝা হ্যাঁ গেছে? স্যার। এবার হ্যাঁ 4 আছে আর নিচে 2 আছে, 2 2 4 কাটাকাটি হয়ে গেল, তাহলে 2 হলো। এবার এই যে 1 মাইনাস tan স্কয়ার 2 থিটা এটা লবে চলে যাবে, তাহলে 2 × 1 মাইনাস tan স্কয়ার 2 থিটা হলো, আর হরে tan 2 থিটা আছে। এরপরে এটাকে সেপারেট করেছি, মানে দুইটাকে ভেতরে গুণ করে আলাদা আলাদা করে নিয়েছি, তাহলে 2/tan2 থিটা মাইনাস 2tan স্কয়ার 2 থিটা বাই tan 2 থিটা, তাহলে 2/tan2 থিটা আর 2tan স্কয়ার 2 থিটা বাই tan 2 থিটা হলো। এবার tan স্কয়ার 2 থিটা আর tan 2 থিটা, একটা tan 2 থিটা উপর নিচ কাটাকাটি হয়ে যাবে, তাহলে শুধু লবে থাকবে 2tan থিটা, সেই জন্য মাইনাস 2tan থিটা লিখেছি। আর এটা 2/tan2 থিটা যেরকম আছে সেরকম রাখলাম, রেখে এবার এখানে মাইনাস 2tan2 থিটা, এখানে প্লাস 2tan2 থিটা, এই দুটো কাটাকাটি হয়ে গেল, এটা আর এটা প্লাস মাইনাস কাটাকাটি হলো, তাহলে থাকবে কি এই যে 2/tan2 থিটা, আর এখানে আছে tan থিটা। এইবার tan 2 থিটার সূত্র বসিয়েছি, কত না 2tan থিটা বাই 1 মাইনাস tan স্কয়ার থিটা। এবার লব আর হরে 2 কাটাকাটি হয়ে গেছে, এবার এই 1 মাইনাস tan স্কয়ার থিটাটা ভাগ যেহেতু আছে লবে চলে গেল, কারণ 1 মাইনাস tan স্কয়ার থিটা বাই tan থিটা হলো। এরপরে এইটাকে আমি সেপারেট করেছি, মানে 1/tan থিটা মাইনাস tan স্কয়ার থিটা বাই tan থিটা। 1/tan থিটা মানে কত, cot থিটা, আর tan স্কয়ার বাই tan থিটা, একটা tan থিটা কাটাকাটি হয়ে যাবে, শুধু tan থিটা হবে, তাহলে cot থিটা মাইনাস tan থিটা। এবার মাইনাস tan থিটা প্লাস tan থিটা কাটাকাটি হয়ে গেল, শুধু cot থিটা থাকলো। বোঝা গেছে? অঙ্কটা পুরো বোঝা গেছে? এবার কি হ্যাঁ অঙ্কটা স্যার। নেয়া বুঝতে পারছিস অঙ্কটা? হ্যালো, হ্যাঁ স্যার। হ্যাঁ ঠিক আছে। এবার আমরা 3-এর দাগেরটাতে চলে যাব। 3-এর দাগের অঙ্কটাতে রয়েছে, 3-এর দাগেরটাতে রয়েছে 1 প্লাস cos 2 আলফা প্লাস sin 2 আলফা বাই 1 মাইনাস cos 2 আলফা sin 2 আলফা সমান cot আলফা দেখাতে বলেছে, cot আলফা দেখাতে বলেছে, তাই তো? এটা cot আলফা প্রমাণ করতে বলেছে। এটা আমরা কিভাবে করব? বাম পক্ষটাকে নিয়েই করব। তো বাম পক্ষটাকে নিয়ে আমরা ভেঙেছি, এখানে কি হবে, এই যে 1 প্লাস cos 2 আলফা, এটা হচ্ছে 2 cos স্কয়ার আলফা। এই সূত্র যেগুলো বলেছিলাম, যে কটা 6টা সূত্র মনে রাখতে বলছিলাম, সেই 6টা সূত্র ভালো করে প্রথমে আগে করবি, অঙ্কগুলো করার আগে সেই 6টা সূত্র ভালো করে করবি। এবার সেই 6টা সূত্র থেকে বাকি সূত্রগুলো কিভাবে হলো সেইগুলো 3বার প্র্যাকটিস করবি, 3বার। ঠিক আছে, 3বার প্র্যাকটিস করার পরে অঙ্কটা করতে শুরু করবি। আচ্ছা, এবার 1 প্লাস cos 2 আলফা সমান 2 cos স্কয়ার আলফা, আর এটা sin 2 আলফা সূত্র বসিয়েছি 2 sin আলফা cos আলফা। সেম ভাবে 1 মাইনাস cos 2 আলফা, এটা হচ্ছে 2 sin স্কয়ার আলফা, আর sin 2 আলফা সেটাও ভেঙেছি 2 sin আলফা cos আলফা। এবার লবে কত কমন গেছে, 2 cos আলফা, আর হরে কত কমন গেছে, 2 sin আলফা। ঠিক আছে, এবার 2 লব আর হরে কাটাকাটি হয়েছে,
নেক্সট তারপরে আর কি কাটাকাটি হয়েছে না, কস আলফা প্লাস সাইন আলফা, এটাও লবে আর এবং হরে আছে, সেই জন্য এই দুটোও কাটাকাটি হয়েছে। তাহলে থাকলো কি কস আলফা বাই সাইন আলফা। কস আলফা বাই সাইন আলফা মানে কত, কট আলফা। এটাই আমাকে প্রমাণ করতে বলেছিল। অঙ্কটা খুবই সোজা, কিন্তু এই সূত্রগুলো মাথায় রাখতে হবে। হ্যাঁ, আচ্ছা কেউ যদি এইখানে 1 প্লাস কস 2 আলফা সূত্র না মনে রেখে কস 2 আলফা সূত্র যদি মনে রাখে, 2 কস স্কয়ার আলফা মাইনাস 1, তাও হবে মাইনাস 1 প্লাস 1 কেটে গেলে সেটাও 2 কস স্কয়ার আলফা হবে। এখানেও তাই। হ্যাঁ, কস 2 আলফার সূত্র 1 মাইনাস 2 সাইন স্কয়ার আলফা, সেটাও যদি কেউ মনে রাখে এখানে বসিয়ে দেয়, তাও প্লাস 1 মাইনাস 1 কাটাকাটি হলে সেটাও 2 সাইন স্কয়ার আলফা হবে। ঠিক আছে। আচ্ছা নেক্সট অঙ্ক 3 এর পরে, এরপরে হচ্ছে 4 এর দাগের অঙ্ক। 4 এর দাগের অঙ্কটা রয়েছে cos টু দি পাওয়ার 6 এ প্লাস sin টু দি পাওয়ার 6 এ সমান 1/4 ইনটু 1 প্লাস 3 cos স্কয়ার 2a। এটা আমরা কিভাবে করব, এটা কিভাবে করব কে বলতে পারবে? এই অঙ্কটা আমরা কিভাবে করব, কিভাবে করলে এই অঙ্কটা হতে পারে? কারোর কিছু ধারণা আছে? কেউ কিছু বলতে পারবি? হ্যালো, cos স্কয়ারের হোল কিউব হ্যাঁ প্লাস sin স্কয়ারের হোল কিউব। ঠিক, cos স্কয়ারের হোল কিউব প্লাস sin স্কয়ারের হোল কিউব, এটা করব। দিলে এটা a কিউব প্লাস b কিউবের ফর্মুলা হবে। এবার a কিউব প্লাস b কিউবের উৎপাদক বিশ্লেষণ সূত্র বসাবো, কেননা cos স্কয়ারে প্লাস sin স্কয়ারে আসবে, সেটার জায়গায় 1 হয়। ঠিক আছে, যতটা ছোট করা যায় সেটার দিকে আমাকে মাথায় রাখতে হবে। ঠিক আছে, তাহলে cos টু দি পাওয়ার 6 এ প্লাস sin টু দি পাওয়ার 6 এ এইটাকে আমাকে a কিউব প্লাস b কিউবে ভাঙবো। এই যে ভেঙেছি, এই যে cos টু দি পাওয়ার 6 এ প্লাস sin টু দি পাওয়ার cos স্কয়ারের হোল কিউব প্লাস sin স্কয়ারের হোল কিউব, তার মানে a কিউব প্লাস b কিউব, a প্লাস b ইনটু a স্কয়ার মাইনাস ab প্লাস b স্কয়ার। ঠিক আছে, এবার cos স্কয়ারের প্লাস sin স্কয়ারের জায়গায় 1 হয়ে গেছে, আর এটা cos টু দি পাওয়ার 4 এ প্লাস sin টু দি পাওয়ার 4 এ মাইনাস cos স্কয়ারের sin স্কয়ারে। এবার এটা cos টু দি পাওয়ার 4 এ মানে কি cos স্কয়ারের হোল স্কয়ার, sin টু দি পাওয়ার 4 এ মানে কি sin স্কয়ারের হোল স্কয়ার মাইনাস cos স্কয়ারের sin স্কয়ারে। এবার এই দুটো অর্থাৎ a স্কয়ার প্লাস b স্কয়ার, এটা হচ্ছে a প্লাস b হোল স্কয়ার মাইনাস 2ab হয়ে গেল। এবার এই যে cos স্কয়ারে প্লাস sin স্কয়ারে তো 1, তার হোল স্কয়ার মানে 1 স্কয়ার মানে 1 মাইনাস এই যে 2 cos স্কয়ারে sin স্কয়ারে মাইনাস cos স্কয়ারে sin স্কয়ারে, তাহলে 2 আর 1 3 হলো, তাহলে 1 মাইনাস 3 cos স্কয়ারে sin স্কয়ারে হয়ে গেল। আচ্ছা এরপরে আমার চিন্তা ভাবনাটা কিভাবে করতে হবে, যে এই যে cos স্কয়ারে sin স্কয়ারে এটাকে sin 2 থিটার সূত্রে আনার চেষ্টা করতে হবে। sin 2 থিটার সূত্রে আনবো, sin 2 থিটার সূত্রে আনলে প্রমাণটা আসতে পারে। কিভাবে করব না, এটা 3 আছে, তাহলে 3 এর 4 নিয়ে 4 একটা নিব, সেই 4টাকে 2 করে পুরোটার হোল স্কয়ার করব। 3 এর 4 করলাম, করে 4 cos স্কয়ারে sin স্কয়ারে, এবার 4টাকে 2 স্কয়ার মানে 2 sin এ cos এর হোল স্কয়ার করে দিলাম। ঠিক আছে, তাহলে এইটা হচ্ছে sin 2a, সেই জন্য sin 2 এর হোল স্কয়ার মানে sin স্কয়ার 2a হলো, তাহলে 3 এর 4 sin স্কয়ার 2a। এবার sin স্কয়ার 2a-টাকে আমি ভেঙেছি 1 মাইনাস cos স্কয়ার 2a। ঠিক আছে, এবার cos স্কয়ার 2a এর এটাই মানে cos স্কয়ার 2a দিয়ে প্রমাণটা করতে বলেছিল, এই জন্য এটা ক্যালকুলেশন করলেই হয়ে যাচ্ছে। এবার 1/4 কমন নিলে হচ্ছে 1 প্লাস 3 cos স্কয়ার 2a, 1/4 ইনটু 1 প্লাস 3 cos স্কয়ার 2a, এটাই প্রমাণ করতে বলেছে। বোঝা গেছে সবার? এটা কি সবার বোঝা গেছে? হ্যালো, হ্যাঁ হ্যাঁ স্যার। ঠিক আছে, এবার নেক্সট 7 এর দাগের অঙ্কটাতে আমরা দেখব। 7 এর দাগের অঙ্কটাতে বলেছে, প্রমাণ করতে বলেছে sec 8 আলফা মাইনাস 1 বাই sec 4 আলফা মাইনাস 1 সমান tan 8 আলফা বাই tan 2 আলফা। এইটা আমরা কিভাবে প্রমাণ করব? ঠিক আছে, এইটা আমরা কিভাবে প্রমাণ করব? তবে এখানে আলফাতে নিয়ে যাওয়ার কোনো প্রশ্ন আসছে না, 2 আলফাটা যদিও আছে সেটা ভেঙে করতে হবে। আলফাতে নিয়ে যাওয়ার কোনো কথা এখানে মাথায় আনা যাবে না, কারণ ডান পক্ষে 2 আলফা এবং 8 আলফা যেহেতু রয়েছে। সুতরাং এটাকে প্রথমে আমি সেকগুলোকে কসে ট্রান্সফার করে দিই, দিয়ে ক্যালকুলেশন করব। হ্যাঁ আমি করেছি, এটা সবাই দেখো। এই যে sec 8 আলফা মানে 1 বাই cos 8 আলফা, এটা -1, আর sec 4 আলফা মানে 1 বাই cos 4 আলফা -1 হলো। এবার এটা লসাগু হয়ে গেছে cos 8 আলফা, আর উপরে কত হবে 1 মাইনাস cos 8 আলফা, আর হরেও তাই cos 4 আলফা লসাগু হবে, উপরে হবে 1 মাইনাস cos 4 আলফা। হয়েছে, এবার cos 1 মাইনাস cos 8 আলফা বাই 1 মাইনাস cos 4 আলফা ইনটু cos 4 আলফাটা উপরে চলে যাবে, cos 4 আলফা বাই cos 8, অর্থাৎ এখানে ভাগ করা হয়েছে। আচ্ছা এবার এই যে cos 8 আলফা মানে কি cos 2 ইনটু 4 আলফা, মানে এটা হচ্ছে 1 মাইনাস cos 2 আলফা। 1 মাইনাস cos 2 আলফা মানে কি 2 sin স্কয়ার আলফা, আলফাটা হচ্ছে এখানে 4 আলফা, তাহলে 2 sin স্কয়ার 4 আলফা। হরেও তাই 1 মাইনাস cos 2 আলফা মানে এখানে আলফাটা হচ্ছে 2 আলফা,
এটাও 2 সাইন স্কোয়ার আলফা মানে 2 সাইন স্কোয়ার 2 আলফা। এদিকে হচ্ছে cos 4 আলফা বাই cos 8 আলফা হয়ে গেল। নেক্সট, এরপরে এটা তো সবগুলো গুণ আছে সেই জন্য এখানে গুণ করেছি, এবং একটা কাজ করেছি কি সাইন স্কোয়ার এই যে 4 আলফাটাকে সাইন 4 আলফা ইন্টু সাইন 4 আলফা করেছি, আর এখানে cos 4 আলফা আছে, ঠিক আছে। এরপরে এইটা এই যে সাইন 4 আলফা আর cos 4 আলফা এই দুটোকে নিয়ে এটা সাইন 2 থিটার সূত্র মানে সাইন 8 আলফা হয়ে গেছে, 2 সাইন এ ইন্টু cos এ, সাইন 2 এ মানে সাইন 2 ইন্টু 4 আলফা মানে সাইন 8 আলফা, আর এখানে সাইন 4 আলফা থাকলো। আচ্ছা, তারপরে হচ্ছে 2 সাইন স্কয়ার 2 আলফা cos 8 আলফা, এটা যেরকম ছিল সেরকম রেখেছি। এরপরে এখানে সাইন 8 আলফা 2 সাইন 2 আলফা cos 2 আলফা 2 সাইন স্কয়ার 2 আলফা cos 8 আলফা। তো এখানে উপরে সাইন 2 আলফা নিচে সাইন স্কয়ার 2 আলফা, একটা সাইন 2 আলফা লবার হয়ে কাটা যাবে আর 2টাও কাটা যাবে, ঠিক আছে। তাহলে এখানে সাইন 8 আলফা বাই cos 8 আলফা, এটা হচ্ছে tan 8 আলফা, আর সাইন 2 আলফা এই cos 2 আলফাটাকে সাইন 2 আলফা নিচে নিয়ে এসেছে, তাহলে tan 8 আলফা বাই tan 2 আলফা হলো। এই ভাগটা কি সবার বোঝা গেছে কিভাবে হলো, cos 2 আলফাটা কিভাবে এসেছে, এটা সবাই বুঝতে পারছিস তো? আমরা যদি এই লাইনটা থেকে উপরের লাইন যাই দেখবি cos 2 আলফাটা উপরে চলে গেছে, সেই জন্য cos 2 আলফাটাকে আমি sin 2 আলফা নিচে নিয়ে এসেছি। বোঝা গেছে? এইটা যদি বোঝার অসুবিধা হয় এই অঙ্কটাতে এই জায়গাটাতে বুঝতে অসুবিধা হবে, নাহলে আর কোথাও বোঝার অসুবিধা নেই। হয়েছে? বোঝা গেছে? আচ্ছা, নেক্সট অঙ্কে আমরা চলে যাচ্ছি। পরের অঙ্ক 8 এর দাগের অঙ্কটা বলেছে cos 4x মাইনাস cos 4y সমান 8 ইন্টু cos x মাইনাস cos y cos x প্লাস cos y cos x মাইনাস sin y cos x প্লাস sin y, মানে এগুলোকে সব এক্স ওয়াইতে নিয়ে আসছে। এগুলোকে সব এক্স ওয়াইতে নিয়ে যাব। এক্স ওয়াইতে নিয়ে যাওয়ার জন্য বাম পক্ষটাকে সেই রকম করে ভাঙতে হবে। হ্যাঁ, cos 4x আর cos 4y কিভাবে করব কে বলতে পারে? এটা আমরা কিভাবে করলে হতে পারে, কে বলবে? হ্যালো, কেউ বলতে পারবি? অমৃতা বলতে পারবি? অমৃতা, কিছু ধারণা আছে? এটা এক্স ওয়াইতে নিয়ে যাব। সবাইকে বলছি সূত্রগুলো আগে ভালো করে করবি, 6টা সূত্র করবি, তারপরে যে সূত্রগুলো আছে 3বার ওই সূত্রগুলো থেকে কিভাবে হলো একটু মনে করে লেখার চেষ্টা করবি, তারপরে না দেখে সবগুলো লিখে ফেলবি খাতায়। হ্যাঁ, আচ্ছা, এটা আমরা কিভাবে করব? cos 4x টাকে ভাঙবো আর sin cos 4y টাকে ভাঙবো। আচ্ছা, cos 4x টাকে ভেঙেছি মানে cos 2 থিটা সূত্র 2 cos স্কয়ার থিটা মাইনাস 1। হ্যাঁ, থিটাটা হচ্ছে 2x, তাহলে cos 2 থিটা 2 cos স্কয়ার থিটা মাইনাস 1, এটাও cos 2 থিটা। হ্যাঁ, এটাও 2 cos স্কয়ার থিটা মাইনাস 1। এবার ব্র্যাকেট তুলে দিয়েছি, তুলে মাইনাস 1 প্লাস 1, এখানে মাইনাসে মাইনাসে প্লাস 1 হয়েছে, তাহলে প্লাস 1 মাইনাস 1 কাটা যাবে, আর এই দুটো থেকে 2 কমন যাবে, 2 কমন গেলে কত হবে? cos স্কয়ার 2x মাইনাস cos স্কয়ার 2y। তাহলে এটা a স্কয়ার মাইনাস b স্কয়ার, a স্কয়ার মাইনাস b স্কয়ারের সূত্র কি? a প্লাস b ইনটু a মাইনাস b। আচ্ছা, এবার cos 2x হচ্ছে কি? 2 cos স্কয়ার x মাইনাস 1, cos 2y হচ্ছে কি? 1 মাইনাস 2 sin স্কয়ার y। হ্যাঁ, এই জায়গাটাতে খেয়াল রাখতে হবে, এই যে cos 2x আর cos 2y একটাতে cos এ ভাঙবো আর একটাতে sin এ না, sin এর সূত্রে বসাবো, কারণ আমার প্রমাণে cos x sin x cos x sin y আছে, cos x sin y দিয়ে একটা উৎপাদক রয়েছে, সেই জন্য আমি cos আর sin এ ভাঙলাম, নাহলে দুটোকেই cos এ ভাঙতে পারতাম। দুটোকে cos এ ভেঙেছি, আছে দুটো cos আছে বলে পরেরটাকে আবার দুটোকে cos এ ভেঙেছি, ঠিক আছে। এখানে মাইনাস 1 প্লাস 1 কেটে গেল, আর এই দুটো থেকে 2 কমন গেল, বাইরে 2 একটা ছিল, 2 দিয়ে 4 হলো, তাহলে cos স্কয়ার x মাইনাস sin স্কয়ার y হলো। আর এটাতে দুটোকে cos এ ভেঙেছি, cos 2x হচ্ছে 2 cos স্কয়ার x মাইনাস 1, cos 2y হচ্ছে 2 cos স্কয়ার y মাইনাস 1। ব্র্যাকেট তুললে কাটাকাটি হবে, মাইনাস 1 প্লাস 1, এখানে মাইনাসটা প্লাস হয়ে যাবে কারণ বাইরে ব্র্যাকেটের মাইনাস রয়েছে, সেই জন্য মাইনাস মাইনাসে প্লাস 1 হয়ে গেল, প্লাস 1 মাইনাস 1 কাটা গেল। এরপরে আমরা এটা cos স্কয়ার x মাইনাস cos স্কয়ার y দুইটা কমন নিলে, দুইটা কমন নিয়েছি, cos স্কয়ার x মাইনাস cos স্কয়ার y, আর এটা a স্কয়ার মাইনাস b স্কয়ার, cos x প্লাস sin y cos x মাইনাস sin y 2 ইনটু cos স্কয়ার x মাইনাস cos স্কয়ার y। তাহলে এটাও হবে cos x প্লাস cos y cos x মাইনাস cos y। তাহলে এই 2 আর 4 গুণ হলে 8 হলো, 8 হলে এখানে কটা উৎপাদক হলো? 4টা উৎপাদক। এটাই আমাদের প্রমাণ করতে বলা হয়েছে, ঠিক আছে? বোঝা গেছে সবার? নেক্সট 12 দাগের অঙ্কটাতে বলেছে 4 cos কিউব 10 ডিগ্রি প্লাস sin কিউব 20 ডিগ্রি সমান 3 ইন্টু cos 10 প্লাস sin 20। তো এটার ক্ষেত্রেও এটাকে বাম পক্ষটাকে নিয়ে আমরা ভেঙেছি। হ্যাঁ, 4
4টাকে গুণ করে দিয়েছি। 4 কস কিউব 10 প্লাস 4 সাইন কিউব 20। এখন আমরা কস 3 থিটার সূত্র জানি। এই যে কিউবগুলো যখন থাকবে কস কিউব সাইন কিউব, তখন আমরা 3 থিটার সূত্রের দিকে চিন্তা করব। যখন প্রশ্নে কিউব থাকবে তখন 3 থিটার সূত্রের কথা আমরা চিন্তা করব। 3 থিটার সূত্রটা লিখব, লিখে ওই কিউবগুলোর মান বের করব। এখানে যেরকম করেছি cos 3 থিটা সমান কত, 4 cos কিউব থিটা মাইনাস 3 cos থিটা। সেখান থেকে 4 cos কিউব থিটার মান কত হবে না cos 3 থিটা প্লাস 3 cos থিটা। একই রকম ভাবে sin 3 থিটা 3 sin থিটা মাইনাস 4 sin কিউব থিটা, সেখান থেকে 4 sin কিউব থিটা কত হবে 3 sin থিটা মাইনাস sin 3 থিটা। তাহলে এই দুটো সূত্র এখানে কাজে লাগবে, এই যে 4 cos কিউব থিটা প্লাস 4 sin কিউব থিটা। ঠিক আছে, বসিয়েছি, এটা বসিয়েছি, কত হয়েছে দেখা যাক। এই যে লিখেছি, হ্যাঁ, প্রথমে 4 cos কিউব থিটা মানে cos 3 থিটা, cos 3 থিটা মানে cos 3 × 10 থিটা 10 প্লাস 3 cos থিটা মানে 3 cos 10। ঠিক আছে, তারপরে 4 sin কিউব থিটা, 4 sin কিউব 3 sin থিটা মাইনাস sin থিটা, 3 sin থিটা মানে থিটা হচ্ছে 20, তাহলে 3 sin 20 মাইনাস sin 3 × 20 মানে sin 60। আর এটা হচ্ছে 3 sin 20, এটা হচ্ছে 3 cos 10, এটা হচ্ছে cos 30। এবার এগুলোর মান বসিয়ে দিচ্ছি। cos 30 এর মান √3/2, sin 60 এর মান সেটাও √3/2, মাইনাস √3/2 প্লাস √3/2 কাটা হয়ে গেছে। তাহলে 3 cos 10 প্লাস 3 sin 20, এই দুটো থেকে 3 কমন গেছে, কমন গেলে আমাদের যে প্রমাণ বলেছিল সেটাই চলে এসেছে। ঠিক আছে, এই অঙ্কটা কি সবার বোঝা গেছে? যদি না বোঝা যায় তাহলে বলবি। আচ্ছা, পরের অঙ্কে আমরা চলে যাচ্ছি। 15 দাগের অঙ্কটা। 15 দাগের অঙ্কটাতে বলেছে 16 cos π/15 cos 2π/15 cos 4π/15 cos 8π/15 সমান -1, এটা প্রমাণ করতে বলেছে। তো এটার ক্ষেত্রে আমরা কিভাবে করব? হ্যাঁ, তো এই সব অঙ্কগুলো দেখলে সবসময় আমাকে সাইন 2 থিটার সূত্র লাগানো কিভাবে যায় সেইটা আমাকে প্রথমে মাথায় আনতে হবে। এইসব অঙ্কগুলো দেখলে সবসময় এরকম গুণের আকারে যদি থাকে তখন সবসময় মনে রাখতে হবে যে কিভাবে সাইন 2 থিটার সূত্রে আনা যায়। আচ্ছা, এখানে আমি দেখতে পাচ্ছি যে cos π/15 রয়েছে। তো এখানে যদি একটা সাইন π/15 থাকে আর 16 থেকে যদি আমি একটা 2 নিয়ে নিই, 8 × 2 হয়ে যায়, তাহলে কিন্তু সাইন 2 থিটার সূত্রে সহজে চলে আসবে। দেখা যাক কিভাবে করা হয়েছে। 16টাকে ভেঙেছি, 8 × 2 লব আর হরে সাইন π/15 গুণ করেছি। তাহলে এটা আমার হয়ে গেছে কত, 2 sin 15 cos 2 sin π/15 cos π/15, মানে এটা 2 sin a × cos a মানে sin 2a, সেই জন্য লিখেছি sin 2π/15। আর cos 2π/15 যেরকম আছে সেখানে লিখেছি। তারপরে cos 4π/15 cos 4π/15 লিখেছি। cos 8π/15 এটাও cos 8π/15 লিখেছি। যা আছে সব বসিয়ে দিয়েছি পরের গুলো। শুধু এইটা এখানে sin 2 থিটা সূত্রটা এখানে কাজে লাগিয়েছি। এই যে 2 sin π/15 cos π/15 এটা লিখেছি sin 2π/15। ঠিক আছে, হরে sin π/15 রয়েছে। এরপরে আমরা এই 8টাকে আবার একবার ভেঙেছি, 8টাকে আরেকবার ভেঙেছি, 4 × 2 এরকম করে সবসময় sin 2 থিটা সূত্র নিয়ে যেতে হবে এগুলোকে। আচ্ছা, 2 sin 2π/15 cos 2π/15, আর সাইন গুণ করার দরকার নেই, একবার সেই সাইন গুণ করবো, এটা একবার শেষ পর্যন্ত চলবে। আচ্ছা, এখানে 2 sin a × cos a মানে sin 2a, তাহলে এটা হয়ে যাচ্ছে sin 4π/15। আর এখানে cos 4π/15 cos 8π/15 যেরকম ছিল সেরকম লিখেছি, আর হরে sin π/15 লিখেছি। এরপরে এই 4টাকে আবার 2 × 2 করলাম। 2 × 2 করলে কত হচ্ছে না, এটা 2 sin 4π/15 cos 4π/15, তার মানে এটা কত হবে sin 2 থিটা। sin 2 থিটা মানে sin 8π/15 হলো। আর এখানে cos 8π/15 আছে, তাহলে 2 sin 8π/15 cos 8π/15 এটা কত হবে sin 2 থিটা। sin 2 থিটা মানে 8π টা 16π হয়ে যাবে, 2 × 8π/15 মানে 16π/15, 2 sin a × cos a sin 2a। ঠিক আছে, নেক্সট এই 16π/15টাকে এটাকে ভেঙেছি, এটাকে কত পাই প্লাস π/15, এটা যোগ করলে 16π/15 হবে। এখন সাইন পাই প্লাস থিটা মানে কত হবে মাইনাস সাইন থিটা, সেই জন্য মাইনাস সাইন π/15 হয়ে গেছে। আর হরে সাইন π/15 আছে, কাটাকাটি হলে এটা কত হবে -1 হবে। এটাই আমাকে প্রমাণ করতে বলেছিল। এই অঙ্কটা যদি কারোর বোঝার অসুবিধা থাকে বলো। এই অঙ্কটা কারোর বোঝার অসুবিধা আছে কি? আমি একটু প্রথম থেকে দেখাচ্ছি। কারোর বোঝার যদি অসুবিধা থাকে বলো।
হ্যালো, এই অঙ্কটা কি সবার বোঝা গেছে? এই অঙ্কটা কি সবার বোঝা গেছে? কারোর বোঝার অসুবিধা থাকলে বলো। আচ্ছা, নেক্সট নেক্সট দুইয়ের দাগের অঙ্ক। দুইয়ের দাগের অঙ্কটা হতে বলেছে 2-1 ট্যান স্কয়ার আলফা সমান 1 প্লাস 2 ট্যান স্কয়ার বিটা হলে প্রমাণ করো যে cos 2 বিটা সমান 1 প্লাস 2 cos 2 আলফা। এটা আমরা কিভাবে প্রমাণ করব? তো এখানে দেওয়া আছে ট্যান স্কয়ার আলফা সমান 1 প্লাস 2 ট্যান স্কয়ার বিটা। তাহলে এখান থেকে আমাকে প্রথমে কি করতে হবে না, ট্যান স্কয়ার বিটার মানটা বের করে নিতে হবে। সেভাবে করেছি। ট্যান স্কয়ার বিটার মান কত হয়েছে না, ট্যান স্কয়ার আলফা মাইনাস 1/2। এবার বাম পক্ষ কি রয়েছে না, cos 2 বিটা। cos 2 বিটার সূত্র cos 2 থিটা। cos 2 থিটা ট্যান দিয়ে সূত্র রয়েছে 1 মাইনাস ট্যান স্কয়ার বিটা বাই 1 প্লাস ট্যান স্কয়ার বিটা। তো ট্যান স্কয়ার বিটার জায়গায় আমি কত বসিয়েছি, ট্যান স্কয়ার আলফা মাইনাস 1/2 বসিয়ে দিয়েছি। এরপরে আমরা এখানে মানটা বসিয়ে দিয়েছি ট্যান স্কয়ার বিটার জায়গায়, যেহেতু ট্যান স্কয়ার বিটার মানটা দেওয়া আছে, মানে বের করেছি আমরা, সেটা বসিয়ে দিয়েছি। দেওয়ার পরে এটা ক্যালকুলেশন করেছি, লসাগু করেছি, দিলে 2 মাইনাস ট্যান স্কয়ার আলফা, এখানে মাইনাস মাইনাসে প্লাস 1 হয়ে যাবে বাই 2। এটার ক্ষেত্রেও 2 প্লাস ট্যান স্কয়ার আলফা মাইনাস 1। লসাগু 2 দুটো কাটা গেছে। এরপরে যেটা হয়েছে, এরপরে আমরা এটাকে ভেঙেছি, তাহলে এটা কত হলো, 2 প্লাস 1 মানে তো 3 হলো, 3 মাইনাস ট্যান স্কয়ার আলফা বাই 1 প্লাস ট্যান স্কয়ার আলফা। তো 3 মাইনাস ট্যান স্কয়ার আলফা থেকে আমি এখানে 1 প্লাস ট্যান স্কয়ার, কারণ কি না, যেহেতু হরে 1 প্লাস ট্যান স্কয়ার আলফা আছে, সেই জন্য লবে আমি 1 প্লাস ট্যান স্কয়ার আলফা আনার চেষ্টা করেছি। তো 1 প্লাস ট্যান স্কয়ার আলফা আনলে, যেহেতু এখানে মাইনাস ট্যান স্কয়ার আলফা আছে, সেই জন্য মাইনাস 2 ট্যান স্কয়ার আলফা লিখেছি। তাহলে 1 প্লাস ট্যান স্কয়ার আলফা প্লাস 2 মাইনাস 2 ট্যান স্কয়ার আলফা। তাহলে এই দুটো থেকে 2 কমন গেলে 2 ইন্টু 1 মাইনাস ট্যান স্কয়ার আলফা। এবার এটাকে সেপারেট করেছি, 1 প্লাস ট্যান স্কয়ার আলফা বাই 1 প্লাস ট্যান স্কয়ার আলফা প্লাস 2 ইন্টু 1 মাইনাস ট্যান স্কয়ার আলফা বাই 1 প্লাস ট্যান স্কয়ার আলফা। তাহলে এটা কাটাকাটি হলে 1 হলো, এটা 2 1 মাইনাস ট্যান স্কয়ার আলফা বাই 1 প্লাস ট্যান স্কয়ার আলফা, এটা হচ্ছে cos 2 আলফা। তার মানে 2 cos 2 আলফা, এটাই প্রমাণ করতে বলেছি, মানে 1 প্লাস 2 cos 2 আলফা। অঙ্কটা কি সবার বোঝা গেছে? এই অঙ্কটা কি সবার বোঝা গেছে? হ্যাঁ স্যার। ঠিক আছে, বোঝার অসুবিধা থাকলে সঙ্গে সঙ্গে বলি। নেক্সট আমরা 2-এর দাগের অঙ্কটা, সাইন আলফা প্লাস কস আলফা। আচ্ছা, সাইন আলফা প্লাস কস আলফা সমান √2 কস আলফা হলে দেখাও যে ট্যান 2 আলফা সমান 1। আচ্ছা, এটা প্রমাণ করতে বলেছে। তো আমরা যেটা দেওয়া আছে সাইন আলফা প্লাস কস আলফা সমান √2 কস আলফা, এটা প্রথমে তুলেছি, এইটাকে সরল করেছি। উভয় পক্ষে আমি কস আলফা দিয়ে ভাগ করেছি। তাহলে সাইন আলফা বাই কস আলফা প্লাস কস আলফা বাই কস আলফা সমান √2 কস আলফা বাই কস আলফা। তো সাইন বাই কস, এটা হচ্ছে ট্যান আলফা, কস আলফা কাটাকাটি হয়ে গেছে, এটা 1 হচ্ছে, তাহলে ট্যান আলফা প্লাস 1, এটা √2 কস আলফা কাটাকাটি হয়েছে, শুধু √2 হচ্ছে, তাহলে ট্যান আলফা প্লাস 1 সমান √2। তাহলে ট্যান আলফা সমান কত হবে, √2 মাইনাস 1। এবার ট্যান 2 আলফা, ট্যান 2 আলফা মানে কত, 2 ট্যান আলফা বাই 1 মাইনাস ট্যান স্কয়ার আলফা। এবার ট্যান আলফার মান তো এখানে বের করে নিচ্ছি, √2 মাইনাস 1, তাহলে এখানে ট্যান আলফার জায়গায় মানটা বসিয়েছি, 2 ইন্টু √2 মাইনাস 1 বাই 1 মাইনাস ট্যান স্কয়ার আলফা, মানে √2 মাইনাস 1 এর হোল স্কয়ার। ঠিক আছে, তো এইটাকে আমি একটু সরল করেছি। সরল করলে এটা কত হবে, এই যে 2 ইন্টু √2 মাইনাস 1, এটা হয়েছে 2, এটাকে a মাইনাস বির হোল স্কয়ার সূত্রে ভেঙেছি, √2 মাইনাস 1 এর হোল স্কয়ারকে, তাহলে এটা হলো, ব্র্যাকেট তুললে এটা হবে 2 ইন্টু, এটা মাইনাস 1 প্লাস 1 কেটে গেছে, 2 √2 মাইনাস 2 হবে, তাহলে দুটো থেকে 2 কমন নিলে হরে 2 ইন্টু √2 মাইনাস 1 হলো, আর উপরেও 2 ইন্টু √2 মাইনাস 1 কাটাকাটি হয়ে যাচ্ছে, দিলে 1 হলো। ঠিক আছে, এরপরে 3-এর দাগের অঙ্ক। 3-এর দাগের অঙ্কটাতে বলেছে 2 cos আলফা প্লাস বিটা cos আলফা মাইনাস বিটা সমান 1 হলে দেখাও যে ট্যান স্কয়ার আলফা সমান 1 মাইনাস ট্যান স্কয়ার বিটা বাই 1 প্লাস 3 ট্যান স্কয়ার বিটা। ঠিক আছে, এটার ক্ষেত্রেও তাই, যেটা দেওয়া আছে সেইটাকে নিয়ে আমি কাজ করব, সেটাকে নিয়ে কাজ করেছি, অর্থাৎ 2 cos আলফা প্লাস বিটা cos আলফা মাইনাস বিটা সমান 1, এটাকে আমি ভেঙেছি, অর্থাৎ 2 cos a ইন্টু cos b। হ্যাঁ, এখানে কোন সূত্রে ভেঙেছি, 2 cos a ইন্টু cos b, 2 cos a ইন্টু cos b, a হচ্ছে আলফা প্লাস বিটা আর b হচ্ছে আলফা মাইনাস বিটা। তাহলে 2 cos a ইন্টু cos b সূত্র কি না, cos a প্লাস b প্লাস cos a মাইনাস b।
ঠিক আছে, এবার এই ব্র্যাকেটের ভেতরে এই গুলোকে আমি সরল করেছি, দিলে এটা আলফা প্লাস আলফা মানে 2 আলফা হলো, তাহলে cos 2 আলফা প্লাস এইটাকে ব্র্যাকেট তুললে 2 বিটা হবে, বিটা প্লাস বিটা মানে 2 বিটা, তাহলে cos 2 বিটা, তাহলে cos 2 আলফা প্লাস cos 2 বিটা ইকুয়াল টু 1 হলো। এবার cos 2 আলফার সূত্র আমরা কি করেছি, এটাকে tan এর সূত্রে ভেঙেছি। cos 2 আলফা মানে কত, 1 মাইনাস tan স্কয়ার আলফা বাই 1 প্লাস tan স্কয়ার আলফা। cos 2 বিটা 1 মাইনাস tan স্কয়ার বিটা বাই 1 প্লাস tan স্কয়ার বিটা। হ্যাঁ, cos 2 থিটার যে সূত্র tan দিয়ে সেটা এখানে বসিয়েছি, দিয়ে এই 1 মাইনাস tan স্কয়ার বিটা বাই 1 প্লাস tan স্কয়ার বিটা এটাকে ডান দিকে নিয়ে এসেছি, নিয়ে আমরা লসাগু করে সরল করেছি। ঠিক আছে, এরপরে সরল করলে কত হচ্ছে, এটা হয়ে যাচ্ছে 1 প্লাস tan স্কয়ার বিটা মাইনাস 1 হবে প্লাস tan স্কয়ার বিটা হবে, তাহলে মাইনাস 1 প্লাস 1 কেটে যাবে, tan স্কয়ার বিটা মিলে 2 tan স্কয়ার বিটা হলো, আর এদিকে 1 মাইনাস tan স্কয়ার আলফা বাই 1 প্লাস tan স্কয়ার আলফা হলো। এবার বাম দিকের এই অংশটাতে, বাম দিক আর ডান দিক এই দুটোতে আমি কি করেছি, এখানে একটু লিখতে হবে যোগভাগ প্রক্রিয়া প্রয়োগে, এখানে আমি যোগভাগ প্রক্রিয়া প্রয়োগ করেছি, যোগভাগ প্রক্রিয়া এখানে প্রয়োগ করেছি, এই যে যোগভাগ প্রক্রিয়া করেছি, লব প্লাস হওয়ার বাই লব মাইনাস হওয়ার, এটাও তাই। যোগভাগ প্রক্রিয়া করার পরে এখানে কাটাকাটি হয়ে গেছে, মাইনাস tan স্কয়ার আলফা প্লাস tan স্কয়ার আলফা কেটে গেছে, 1 আর 1 মিলে 2 হলো, হরে দুটো tan স্কয়ার আলফা হবে মাইনাস 2 tan স্কয়ার আলফা, তাহলে 2 বাই মাইনাস 2 tan স্কয়ার আলফা। এদিকেও তাই 1 প্লাস 3 tan স্কয়ার বিটা বাই tan স্কয়ার বিটা মাইনাস 1 হলো। তো এখান থেকে tan স্কয়ার আলফা কত হবে, এটা 2 আর 2 কাটাকাটি হয়েছে, মাইনাস tan স্কয়ার আলফা হবে, মাইনাসটা উভয় দিকে গুণ করার ফলে এই যে tan স্কয়ার বিটা মাইনাস 1 এটা হচ্ছে 1 মাইনাস tan স্কয়ার বিটা হয়ে যাবে। এরপরে পুরোটাকে আমি উল্টে দিয়েছি, অর্থাৎ tan স্কয়ার আলফা ইকুয়াল টু হবে 1 মাইনাস tan স্কয়ার বিটা বাই 1 প্লাস 3 tan স্কয়ার বিটা হয়েছে। নেক্সট এটাই আমাকে প্রমাণ করতে বলেছে। এই পর্যন্ত কি সবার বোঝা গেছে? হ্যালো, এই পর্যন্ত সবার বোঝা গেছে? হ্যাঁ স্যার। ঠিক আছে, আর কটা অঙ্ক রয়েছে সংক্ষিপ্ত, সংক্ষিপ্ত যে কটা অঙ্ক আছে সেগুলো আমি, সংক্ষিপ্ত পুরোটা হবে না, লাস্টের দিকে 3টা থেকে যাবে, সেটা শেষ করে দিই, কারণ দীর্ঘ উত্তরধর্মীতে এই অনেক অঙ্ক রয়েছে। তবে গুণিতক্ষণে আমি 4টা ক্লাস করব, কারণ এটা একটা অধ্যায়টা অনেক বড় রয়েছে, 4টা ক্লাসে এটা শেষ করা হবে। যাই হোক, এখানে দেখো tan থিটা সমান sin আলফা মাইনাস cos আলফা বাই sin আলফা প্লাস cos আলফা হলে প্রমাণ করো যে 2 cos স্কয়ার থিটা সমান 1 প্লাস sin 2 আলফা। এটা আমরা কিভাবে করব, এটা কিভাবে করব কে বলতে পারবে, এটা কিভাবে করলে হবে, কেউ বলতে পারবে কিভাবে করলে হবে, এটা কিভাবে করলে হতে পারে, কারোর কিছু ধারণা আছে কিভাবে করলে হবে? স্যার tan থিটাকে মানে পুরোটাকে বর্গ করতে হবে, তারপর হ্যাঁ যোগ ভাগ করে। হ্যাঁ, হতে পারে, আচ্ছা সেটাও হতে পারে। আমি একটা করেছি, সেটা একটু আলাদা রকম, সেটা কি করেছি, এই যে 2 cos স্কয়ার থিটা থেকে ভেঙেছি, যেটা প্রমাণ করতে বলা আছে সেইটা থেকে ভেঙেছি, 2 cos স্কয়ার থিটা থেকে ভেঙেছি, 2 cos স্কয়ার থিটাকে ভেঙেছি, ভেঙে সেখানে মানটা বসিয়েছি। দেখা যাক কিভাবে করা হচ্ছে। এই যে 2 cos স্কয়ার থিটা মানে কি, 2 বাই sec স্কয়ার থিটা, তো sec স্কয়ার থিটা মানে কি 1 প্লাস tan স্কয়ার থিটা। এবার tan থিটার জায়গায় tan স্কয়ার থিটা হয়েছে, tan থিটার জায়গায় মান বসিয়েছি, কারণ এখানে আমার তো tan থিটার মান দেওয়া আছে, tan থিটার মান দেওয়া আছে, সেই মানটা এখানে বসিয়ে দিয়েছি। বসিয়ে আমরা এটাকে সরল করেছি, এটাকে সরল করেছি। এখানে লসাগু হবে sin আলফা প্লাস cos আলফা হোল স্কয়ার, এখানে যেহেতু 1 আছে sin আলফা প্লাস cos আলফা হোল স্কয়ার প্লাস এটা এই যে sin আলফা মাইনাস cos আলফা হোল স্কয়ার। তো এটা a প্লাস b হোল স্কয়ার প্লাস a মাইনাস b হোল স্কয়ার মানে কত হবে 2 ইনটু a স্কয়ার প্লাস b স্কয়ার, এই যে 2 ইনটু a স্কয়ার প্লাস b স্কয়ার। আর এই লসাগু যে sin আলফা প্লাস cos আলফা হোল স্কয়ার এটা লবে চলে গেছে, এই লিখেছি, আর লব আর হরে 2 কাটা গেছে। ঠিক আছে, এবারে এই sin স্কয়ার আলফা প্লাস cos স্কয়ার আলফা এটা তো 1 হয়, সেই জন্য এটা 1 বসিয়েছি। আচ্ছা, এটা sin আলফা প্লাস cos আলফা হোল স্কয়ার মানে a প্লাস b হোল স্কয়ার মানে a স্কয়ার প্লাস 2ab প্লাস b স্কয়ার, ঠিক আছে। এবার এই sin স্কয়ার আলফা প্লাস cos স্কয়ার আলফা এগুলো মিলে কত হলো 1 হলো, আর এই 2 sin আলফা cos আলফা মানে কি sin 2 আলফা হয়ে গেল, তাহলে 1 প্লাস sin 2 আলফা। বুঝা গেছে অঙ্কটা? আমি একটু আলাদাভাবে করেছি, মনে হয় এটা একটু ছোট হবে। বুঝা গেছে? হ্যালো, এটা কি বুঝতে পারছিস সবাই?
স্কোয়ার করে যোগভাগ করলে যেটা হবে তার চেয়ে মনে হয় এটা একটু ছোট হবে। আচ্ছা, নেক্সট অঙ্কে চলে যাচ্ছি, 5-এর দাগে। 5-এর দাগের অঙ্কটাতে বলেছে ট্যান স্কোয়ার থিটা সমান 1 প্লাস 2 ট্যান স্কোয়ার ফাই হলে দেখাও যে কস 2 থিটা প্লাস সাইন স্কোয়ার ফাই সমান 0। এটা আমরা কিভাবে করব? তো এখানে এই যে বাম পক্ষটাকে নিয়ে কাজ করব। হ্যাঁ, কস 2 থিটা প্লাস সাইন স্কোয়ার ফাই এইটাকে আমরা ভাঙবো। কস 2 থিটাকে ভাঙবো ট্যানের সূত্রে। হ্যাঁ, কস 2 থিটাকে আমরা কস 2 থিটার যে সূত্র আছে ট্যান দিয়ে সেটা করেছি। 1 মাইনাস ট্যান স্কোয়ার থিটা বাই 1 প্লাস ট্যান স্কোয়ার থিটা, এটা সাইন স্কোয়ার ফাই এরকম আছে যেরকম লিখেছি। ঠিক আছে, এরপরে এখানে ট্যান স্কোয়ার থিটার জায়গায় মান বসিয়েছি, যেহেতু ট্যান স্কোয়ার থিটা সমান 1 প্লাস 2 ট্যান স্কোয়ার ফাই আছে, এই জন্য ট্যান স্কোয়ার থিটার জায়গায় আমি মান বসিয়েছি 1 প্লাস 2 ট্যান স্কোয়ার ফাই। ঠিক আছে, বাকিগুলো যেরকম আছে সেরকম রেখেছি। নেক্সট, এরপরে ট্যান স্কোয়ার থিটার জায়গায় 1 প্লাস 2 ট্যান স্কোয়ার ফাই বসিয়ে দিয়েছি সবগুলোতে। এবার আমরা এটাকে ব্র্যাকেট তুলে আমরা যোগ বিয়োগ করেছি। করার পরে দেখা যাচ্ছে এখানে মাইনাস 2 ট্যান স্কোয়ার ফাই, এই যে এখানে প্লাসে মাইনাসে মাইনাস হবে, মাইনাস 2 ট্যান স্কোয়ার ফাই, আর 1 তো কেটে যাবে, প্লাস 1 মাইনাস 1, আর হরে 2 ইন্টু এখানে 2 প্লাস 2 ট্যান স্কোয়ার ফাই হবে, দুটো থেকে 2 কমন নিয়েছি, তাহলে 2 ইন্টু 1 প্লাস ট্যান স্কোয়ার ফাই। ঠিক আছে, তাহলে 2 লব আর হরে কেটে দিয়েছি, এখানে মাইনাস ট্যান স্কোয়ার ফাই বাই 1 প্লাস ট্যান স্কোয়ার ফাই মানে কত, সেক স্কোয়ার ফাই, তাহলে মাইনাস ট্যান স্কোয়ার ফাই। ঠিক আছে, তাহলে এখানে সাইন স্কোয়ার ফাই বাই কস স্কোয়ার ফাই, কস স্কোয়ার ফাই আর সেক স্কোয়ার ফাই মিলে 1, তার মানে এইটা ক্যালকুলেশন করলে টোটালটা হবে মাইনাস সাইন স্কোয়ার ফাই, এই জন্য মাইনাস সাইন স্কোয়ার ফাই প্লাস সাইন স্কোয়ার ফাই 0 হয়ে গেছে, এটাই ডান পক্ষ। ঠিক আছে, নেক্সট 6-এর দাগ। 6-এর দাগ, 6-এর দাগের অঙ্কটা সবাই দেখো। ট্যান এক্স সমান বি বাই হলে বি বাই এ হলে এ স্কোয়ার কোসেক 2x, এ স্কোয়ার কোসেক 2x প্লাস বি স্কোয়ার সাইন 2x এর মান নির্ণয় করো। এ স্কোয়ার কোসেক 2x প্লাস বি স্কোয়ার সাইন সাইন নয় সেক, এ স্কোয়ার কোসেক 2x প্লাস বি স্কোয়ার সেক 2x এর মান নির্ণয় করো। তাহলে এ স্কোয়ার কোসেক 2x প্লাস বি স্কোয়ার সেক 2x এইটাকে নিয়ে আমি কাজ করছি। কোসেক মানে কি 1 বাই সাইন, তার মানে এ স্কোয়ার বাই সাইন 2x, আর সেক মানে কি 1 বাই কস, তার মানে বি স্কোয়ার বাই কস 2x। ঠিক আছে, এরপরে আমরা এই যে সাইন 2x কে ট্যান এর সূত্রে ভেঙেছি, আর cos 2x টাকেও ট্যান এর সূত্রে ভেঙেছি। সাইন 2x মানে কি 2 tan x বাই 1 প্লাস tan স্কয়ার x, আর cos 2x মানে কি 1 মাইনাস tan স্কয়ার x বাই 1 প্লাস tan স্কয়ার x। এবার এই 1 প্লাস tan স্কয়ার x টা লবে চলে গেছে, ভাগ যেহেতু আছে দুটোতে। ঠিক আছে, লিখেছি। এরপরে এই tan x এর জায়গায় আমরা কি করেছি, দুটোতে মান বসিয়ে দিয়েছি, যেহেতু tan x এর মান b বাই a এখানে দেওয়া আছে, এই যে tan x এর মান এখানে b বাই a দেওয়া আছে, সেজন্য এখানে বসিয়েছি। আচ্ছা, এরপরে মান বসানোর পরে ক্যালকুলেশন করেছি। ক্যালকুলেশনটা সবাই একটু লক্ষ্য করো। ক্যালকুলেশন এখানে tan স্কয়ার x যেহেতু আছে সেজন্য b স্কয়ার বাই a স্কয়ার হয়ে গেছে। ক্যালকুলেশনটা এখানে কিভাবে করেছি, a স্কয়ার লসাগু হয়েছে, এখানে a স্কয়ার প্লাস b স্কয়ার হবে, আর হরে 2 ইনটু b বাই a লিখেছি। আচ্ছা, এবার এখানে একটা a স্কয়ার আছে না, এই a স্কয়ারের সঙ্গে এই যে লসাগুর স্কয়ার এটা কেটে গেছে। আর এখানে 2b আছে, তাহলে 2b বাই a আছে, তাহলে 2b টা হরে হবে আর a টা উপরে চলে যাচ্ছে, তাহলে a ইনটু a স্কয়ার প্লাস b স্কয়ার বাই 2b হলো। সেম হয়েতে এখানে a স্কয়ার, দুটোতে লসাগু a স্কয়ারটা কেটে দিয়েছি, তাহলে b স্কয়ার ইনটু a স্কয়ার প্লাস b স্কয়ার বাই a স্কয়ার মানে b স্কয়ার হলো। আচ্ছা, এই দুটো থেকে কত কমন যাবে, এই দুটো থেকে কমন গেছে a স্কয়ার প্লাস b স্কয়ার, এই দুটো থেকে a স্কয়ার প্লাস b স্কয়ার কমন গেছে। কমন গেলে এখানে কত থাকবে, এখানে থাকবে যে a বাই 2b, আর এখানে কত থাকবে b স্কয়ার বাই a স্কয়ার মাইনাস b স্কয়ার হলো। যে এই ব্র্যাকেটের ভেতরের পার্টটাকে লসাগু করে আমরা সরল করেছি। সরল করলে কত হবে, এখানে হবে 2b ইনটু a স্কয়ার মাইনাস b স্কয়ার, আর উপরে হবে a এর সঙ্গে a স্কয়ার মাইনাস b স্কয়ার গুণ হবে, তাই তো, তার মানে a কিউব মাইনাস ab স্কয়ার, আর এখানে b স্কয়ারের সঙ্গে 2b গুণ হবে, তাহলে 2b কিউব, এটা হচ্ছে 2b কিউব। 2b কিউব। ঠিক আছে, এটা মান বের করতে বলেছিল, তাই তো, এটা মান ক্যালকুলেশন করে এটা বের করেছি।
যতটা সম্ভব মান বের করতে বলে যতটা সম্ভব ক্যালকুলেশন করে যতটা ছোট করা যায় সেটার দিকে আমাদের একটু লক্ষ্য রাখতে হবে মান বের করার অঙ্কগুলোর ক্ষেত্রে। আচ্ছা, এরপরে 7 দাগের অঙ্কটা সবাই লক্ষ্য করো। 6 দাগেরটা সবার বোঝা গেছে তো? নেক্সট 7 দাগ, এখানে 2 tan আলফা সমান 3 tan বিটা হলে দেখাও যে tan আলফা মাইনাস বিটা সমান sin 2 বিটা বাই 5 মাইনাস cos 2 বিটা। এটা আমরা কিভাবে করব? হ্যাঁ, এটা খুব ইম্পর্টেন্ট অঙ্ক, সবাই একটু দাগিয়ে রাখবে। 2 tan আলফা সমান 3 tan বিটা, হ্যাঁ এটা দেওয়া আছে। তো এইটা থেকে প্রথম কাজ হবে tan আলফার মানটা বের করে নেওয়া। এটা tan আলফা কত হবে? 3/2 tan বিটা করেছি এখানে, 3/2 tan বিটা, আর tan আলফা মাইনাস বিটাকে নিয়ে আমি ভেঙেছি। এখন প্রশ্নটা হচ্ছে এই যে প্রমাণটা কি দেওয়া আছে, প্রমাণটাতে আমরা দেখতে পাচ্ছি tan আলফা মাইনাস বিটা সমান sin 2 বিটা বাই 5 মাইনাস cos 2 বিটা। তো ডান পক্ষে সব বিটা রয়েছে, বাম পক্ষে আলফা বিটা রয়েছে, তাহলে আমার কাজ হবে আলফাটাকে যদি আমি বিটাতে ট্রান্সফার করে দিতে পারি, দিয়ে সরল করলে অবশ্যই ডান পক্ষ আসবে। এই কথাটাকে মাথায় আনতে হবে প্রথম। আমরা এইটা কিভাবে মনে রাখবো না, যেহেতু ডান পক্ষে সব বিটা রয়েছে, বাম পক্ষে আলফা বিটা রয়েছে, তাহলে বাম পক্ষে আলফাটার জায়গায় মান বসিয়ে দিলে এবং তারপর সরল করলে অবশ্যই এটা আসবে। সরল করা কারোর ক্ষেত্রে বড়, কারোর ক্ষেত্রে ছোট হতে পারে, যে যেরকম সরল করবে সেইভাবে আসবে। এই অঙ্কটাতে আর কিছু নেই। আচ্ছা, এরপরে আমি করেছি tan আলফা tan a মাইনাস বি সূত্র, tan a মাইনাস tan b বাই 1 প্লাস tan a tan b। এবার tan আলফার জায়গায় আমি মান বসিয়েছি, tan আলফার মানটা দেখে আমি বের করেছি 3/2 tan বিটা, সব tan আলফার জায়গায় মান বসিয়ে দিয়েছি। ঠিক আছে, এখানে 3/2 tan বিটা বসালে 3/2 tan স্কয়ার বিটা হবে, বসিয়েছি। আচ্ছা, এরপরে এখানে কত হয়েছে? 3/2 tan বিটা মাইনাস tan বিটা, মানে কত হবে? 1/2 tan বিটা করেছি, আর এটাকে লসাগু করে কাজ করেছি। এখানে 2 হবে, 1 আছে যেহেতু, লসাগু 2 হলে 2 প্লাস 3 tan স্কয়ার বিটা। এখন দুটোতে লসাগু এটা 2 আর উপরে যে 1/2 ছিল 2 কেটে দিয়েছি, তাহলে এখানে হবে কত? tan বিটা বাই 2 প্লাস 3 tan স্কয়ার বিটা। নেক্সট, এবার লব আর হরে আমি 2 গুণ করেছি, 2 গুণ করে একটু সরল করেছি। এখানে 2 tan বিটা হয়েছে, এখানে হচ্ছে 4 প্লাস 2 3 6 6 tan স্কয়ার বিটা, 6 tan স্কয়ার বিটা দিয়ে লব আর হরে আমি কি করেছি? 1 প্লাস tan স্কয়ার বিটা দিয়ে ভাগ করেছি। 2 tan বিটা বাই 1 প্লাস tan স্কয়ার বিটা, আর এটাতে হবে 4 প্লাস 6 tan স্কয়ার বিটা বাই 1 প্লাস tan স্কয়ার বিটা। কেন করেছি না, আমরা তো জানি যে sin 2 থিটার tan এর যে সূত্র 2 tan থিটা বাই 1 প্লাস tan স্কয়ার থিটা, এটাকে আমি sin 2 থিটাতে আনবো বলে লব আর হরে 1 প্লাস tan স্কয়ার বিটা দিয়ে ভাগ করেছি, হয়ে গেছে sin 2 বিটা। ঠিক আছে, এরপরের কাজটা কি করেছি? আচ্ছা, এখানে প্রমাণে আমি দেখতে পাচ্ছি 5 আছে, হরে একটা 5 আছে, সেই জন্য আমি জোর করে একটা 5 প্লাস করেছি। হ্যাঁ, যেরকম একটা 5 যোগ করেছি সেরকম একটা 5 বিয়োগ করে দিচ্ছি। তাহলে এই বিয়োগফল 5-এর সঙ্গে তাহলে এই প্রমাণের লবের অংশটা মিলে গেছে। তারপরে এখানে একটা 5 যোগ করার ফলে এই 5টার সঙ্গে মিলে গেল, বাকি থাকলো মাইনাস cos 2 বিটা। নিশ্চিতভাবে এই দুটোকে সরল করলে মাইনাস cos 2 বিটা আসবে, আমরা যদি সঠিকভাবে সরল করি। তাহলে এটা 1 প্লাস tan স্কয়ার বিটা হয়েছে। এবার লসাগু করেছি, করে এটাকে সরল করেছি, 5টাকে আলাদা রেখেছি, যেহেতু প্রমাণে 5টা আলাদা রয়েছে। এটা ক্যালকুলেশন করেছি, 6 4 মাইনাস 5 মানে মাইনাস 1 হয়েছে, 6 tan স্কয়ার বিটা মাইনাস 5 tan স্কয়ার বিটা মানে tan স্কয়ার বিটা হয়েছে, তাহলে tan স্কয়ার বিটা মাইনাস 1 বাই 1 প্লাস tan স্কয়ার বিটা। তো এই দুটো থেকে মাইনাস কমন নিয়েছি, তাহলে 1 মাইনাস tan স্কয়ার বিটা বাই 1 প্লাস tan স্কয়ার বিটা হয়েছে। তাহলে এটা তো cos 2 বিটার সূত্র, এই জন্য cos 2 বিটা বসিয়ে দিয়েছি। এই অঙ্কটা কি সবার বোঝা গেছে কিভাবে করলাম? মানে আমি স্টেপটা কিভাবে এগিয়ে নিয়ে গেছি, আমরা কিভাবে প্রথমে আমরা প্রমাণটা কি আছে লক্ষ্য করলাম, তারপরে প্রমাণে দেখলাম যে সব বিটাতে রয়েছে, সেই জন্য ডান পক্ষে যেহেতু বিটাতে রয়েছে সেই জন্য বাম পক্ষের আলফাগুলোকে আমি বিটাতে ট্রান্সফার করেছি, আলফাগুলো মান বিটাতে যেটা বের করেছি সেটা বসিয়েছি, তারপরে কি করেছি না, উপরে যেহেতু ডান পক্ষে sin 2 বিটা আছে, তাহলে উপরে লবে sin 2 বিটাটা আনার চেষ্টা করেছি, আর হরে যেহেতু 5 আছে সেই জন্য 5 একটা এক্সট্রা যোগ করে আলাদা করে 5টা আনার চেষ্টা করেছি। এই অঙ্কটা কি সবার বোঝা গেছে? আমি কিভাবে করলাম সেইটা বুঝবি, অঙ্কটা কিভাবে হয়েছে ওই রকম মনে রাখতে হবে এর কোনো কথা নেই, অন্যরকম কেউ করতে পারে। এটা কি সবার বোঝা গেছে? হ্যালো, সবাই বুঝতে পারছিস? হ্যালো, হ্যাঁ স্যার। ঠিক আছে। নেক্সট 11 দাগের অঙ্কটা বলেছে sec x সমান 2 বাই রুট ওভার 2 প্লাস রুট ওভার 2 প্লাস 2 cos 4x। এটা আমরা কিভাবে করব?
এটা কিভাবে করব কে বলতে পারবে? 11 অঙ্কটা কিভাবে করব? 11 অঙ্কটা কেউ বলতে পারবে কিভাবে হবে? আচ্ছা, আমি বলে দিচ্ছি কিভাবে হবে। প্রথমে আমরা এই বাম পক্ষকে নিয়ে সরল করব। sec x, sec x মানে কি 1/cos x, লব আর হরে 2 গুণ করেছি 2/2 cos x। হ্যাঁ, 2/2 cos x। এখন প্রমাণ, ডান পক্ষে প্রমাণটা কি আছে? রুট ওভার দেওয়া আছে না, সেই জন্য আমি এটাকে রুট করেছি। রুট ওভার 2টাকে 4 হয়ে গেছে, তাহলে রুট ওভার 4 cos স্কয়ার x। আচ্ছা, 4 cos স্কয়ার x, এইটা এটা কি হবে? 4 cos স্কয়ার x মানে কি? 4 মানে 2 × 2 cos স্কয়ার x। তাহলে 2 cos স্কয়ার x এর সূত্র কি? 1 + cos 2x। এখানে 1 + cos 2x লিখেছি। আচ্ছা, এরপরে এই দুইটাকে গুণ করে দিয়েছি, তাহলে কত হবে? 2 + 2 cos 2x। এবার এই 2 cos 2x টাকে আবার স্কয়ার করব, সেই জন্য আরেকবার রুট দিয়েছি। আরেকবার রুট দেওয়ার ফলে এখানে কত হয়ে গেছে না 4 cos স্কয়ার 2x। তাহলে 4 cos স্কয়ার 2x মানে কি? 2 × 2 cos 2x, 2 × 2 cos 2x, 2 cos স্কয়ার 2x। তাহলে এই 2 cos স্কয়ার 2x টাকে আবার লিখেছি 1 + cos 2x মানে 1 + cos 4x। তাহলে 2 × 1 + cos 4x, এই দুইটা গুণ করে দিয়েছি, দিতেই মিলে গেছে। ঠিক আছে, এটা কি বোঝা গেছে সবার? এই অঙ্কটা কি সবার বোঝা গেছে আমি যেভাবে করেছি? না প্রথম থেকে একটু দেখাতে হবে? হ্যালো, প্রথম থেকে কি একটু দেখাতে হবে? বুঝতে পারছি সবাই? শুধু ডান পক্ষটাকে দেখে আমরা রুটটা করে স্কয়ার করে মিলিয়ে যাব। হ্যাঁ, কেউ কিছু বলবে? বোঝা গেছে মোটামুটি সবার? এটা কোনো অসুবিধা নেই তো? নেক্সট, পরের অঙ্কটা চলে যাচ্ছি, 12 দাগের অঙ্ক। এখন 12 দাগের অঙ্ক যেটা দেওয়া আছে সেইটাতে একটা সূত্র লাগবে, এটা হচ্ছে প্রগতি সূত্র লাগবে। এখন প্রগতি তো করানো হয়নি, হ্যাঁ, প্রগতি সেই সূত্রটা লাগবে। প্রগতি মানে 3 ধরনের থাকে, সমান্তর, গুণোত্তর আর বিপরীত। সমান্তর মানে অন্তরগুলো অর্থাৎ বিয়োগফলগুলো সমান হবে, আর গুণোত্তর মানে অনুপাতটা সমান হবে। গুণোত্তর প্রগতি, এই যে বলেছে tan x tan y tan z, গুণোত্তর প্রগতি। গুণোত্তর প্রগতি মানে এই তিনটা পদ গুণোত্তর প্রগতি। গুণোত্তর প্রগতির ক্ষেত্রে কি হবে? যে কোনো পদকে তার আগের পদ দিয়ে ভাগ করলে হ্যাঁ সেই অনুপাতটা সব ক্ষেত্রে সমান হবে। অর্থাৎ tan y কে যদি আমি tan x দিয়ে ভাগ করি, তার যে মান হবে tan z কে tan y দিয়ে ভাগ করলে সেই একই মান হবে। যদি হয় তাহলে বলবো যে এটা গুণোত্তর প্রগতিতে আছে। বুঝতে পারছি সবাই? tan y কে tan x দিয়ে ভাগ করলে ভাগফলের যে মান, tan z কে tan y দিয়ে ভাগ করলে ভাগফলের যে মান, এই দুটো মান যদি সমান হয় তাহলে গুণোত্তর প্রগতি। যেহেতু এটা গুণোত্তর প্রগতিতে আছে তাহলে এই দুটো সমান হবে। আমার কথাটা কি বোঝা গেছে? হ্যালো, গুণোত্তর প্রগতির ব্যাপারটা বোঝা গেছে? যে ধরো a b c তিনটা পদ গুণোত্তর প্রগতিতে থাকবে, যদি b/a সমান c/b হয়। আর সমান্তর প্রগতির ক্ষেত্রে হ্যাঁ যে কোনো পদ থেকে তার আগের পদ বিয়োগ করব, b - a = c - b হয় যদি সমান্তর থাকে, সমান অন্তর অর্থাৎ বিয়োগফলটা সমান। ঠিক আছে, যাই হোক, এটা গুণোত্তর প্রগতি মানে tan y / tan x সমান tan z / tan y হবে। ঠিক আছে, এটা বুঝতে পারছি সবাই গুণোত্তর প্রগতিতে যে আছে? হ্যালো, এটা কি সবাই বুঝতে পারছিস? আচ্ছা, যেমন আমি যদি সংখ্যার ক্ষেত্রে বলি, তিনটা সংখ্যা গুণোত্তর প্রগতিতে 2 4 8, 4 কে 2 দিয়ে ভাগ করলে 2 হবে, 8 কে 4 দিয়ে ভাগ করলে 2 হবে। তাহলে 2 4 8 এগুলো গুণোত্তর প্রগতিতে আছে। বুঝতে পারছিস? যাই হোক, এখানে tan y / tan x = tan z / tan x হবে। এখানে করেছি, দিয়ে কোনাকুনি গুণ করে দিয়েছি, tan স্কয়ার y = tan x tan z। এবার ট্যানটাকে ভেঙেছি সাইন কসে, সব ট্যানগুলোকে সাইন কসে ভেঙে দিয়েছি। ভেঙে দেওয়ার পরে আমরা কি করেছি না যোগভাগ প্রক্রিয়া প্রয়োগ করেছি। যোগভাগ, লব প্লাস হর বাই লব মাইনাস হর, উভয় দিকে এখানে অবশ্য লিখতে হবে, আমি লিখিনি, একটু লিখে নিবে সবাই। এটা যোগভাগ প্রক্রিয়া প্রয়োগে। আচ্ছা, এবার যোগভাগ প্রক্রিয়া প্রয়োগ করার ফলে লবে এই যে সাইন স্কয়ার y প্লাস কস স্কয়ার, এটা 1 হয়ে গেছে। আর হরে কি হয়েছে না সাইন স্কয়ার y মাইনাস কস স্কয়ার। আমরা তো জানি কস স্কয়ার y মাইনাস সাইন স্কয়ার y, সেই জন্য হরে একটা মাইনাস কমন নিয়েছি। মাইনাস কমন নিলে হবে কি কস স্কয়ার y মাইনাস সাইন স্কয়ার y, সেটা তো cos 2y, তাহলে মাইনাস cos 2y হলো। তাহলে 1 - cos 2y হলো। আর এদিকে ডান দিকে sin x sin z প্লাস cos x cos z, আমি যদি বলি এটাকে প্রথমে বলি cos x cos z প্লাস sin x sin z,
মানে cos a ইন্টু cos b প্লাস sin a ইন্টু sin b, মানে cos a মাইনাস b, সেই জন্য cos x মাইনাস জেড। একই রকম ভাবে হরে একটা মাইনাস কমন নিয়েছি, মাইনাস কমন নিলে কত হবে, মাইনাস অফ cos x cos z মাইনাস sin x sin z, মানে cos x প্লাস z, সেই জন্য মাইনাস অফ cos x প্লাস z হয়েছে। এরপরে আমরা এটা এই যে লিখেছি, এই যে দুদিকে মাইনাসটা কাটা গেছে, এই মাইনাস আর এই মাইনাস, সেই জন্য 1/cos 2y সমান cos x মাইনাস z বাই cos x প্লাস z, বোথ সাইড কি করেছি আমি উল্টে দিয়েছি, অর্থাৎ cos 2y সমান এই cos x প্লাস zটা উপরে চলে যাবে cos x প্লাস z বাই cos x মাইনাস z, এটাই প্রমাণ করতে বলেছি, হয়েছে। এরপরে 13 দাগের অঙ্কটা দেখো, tan a সমান sin 2a বাই 1 প্লাস cos 2a, এই সূত্র থেকে tan 75 ডিগ্রি এবং cot 22.5 ডিগ্রির মান নির্ণয় করো। আমরা কিভাবে করব না, tan 75 ডিগ্রি মানে এর জায়গায় আমি 75 বসিয়ে দিয়েছি, যে tan a সমান sin 2a বাই 1 প্লাস cos 2a, এই এর জায়গায় 75 বসিয়েছি, তাহলে tan 75 হলো, এদিকে 75 গুণিতক 2 150 হয়ে গেল, তাহলে sin 150 মানে cos 60 হবে, আমরা সেই অল সাইন tan cos এর ফর্মুলা যদি ভাঙি, cos 60 cos 150 মানে মাইনাস sin 60 বসিয়ে দিয়েছি। বসিয়ে দেওয়ার পরে এখানে মানগুলো বসিয়েছি, মান বসিয়ে আমরা ক্যালকুলেশন করেছি। দুইটা কাটা হয়েছে লসাগু, এটা 1/2 মাইনাস √3, লব আর হরে 2 প্লাস √3 দিয়ে আমি গুণ করেছি, কনজুগেশন করেছি, তাহলে হরে হবে কত 4 মাইনাস 3 মানে 1 হয়ে যাচ্ছে, আর লবে 2 প্লাস √3, তাহলে 2 প্লাস √3 হলো, তাহলে tan 75 ডিগ্রির মান হলো কত 2 প্লাস √3। তো একই রকম ভাবে tan 22.5 ডিগ্রি, 22.5 ডিগ্রি মানে কত 45/2, তো সে এর জায়গায় 22.5 ডিগ্রি বসিয়েছি, তাহলে এখানে 45/2 মানে 45 ডিগ্রি হবে, দুইটা কাটাকাটি হয়ে যাবে, এটাও তাই cot 45 মান বসিয়ে দিয়েছি, দিলে 1/√2 প্লাস 1 হয়েছে। তো আমার তো cot 22.5 ডিগ্রি বলেছে, তাহলে tan 22.5 মানে 1/cot 22, তাহলে 1/cot 22 সমান 1/√2 প্লাস 1, তার মানে cot 22 সমান √2 প্লাস 1 হয়ে গেছে। নেক্সট এরপরে 14 দাগের অঙ্ক, 14 দাগের অঙ্কটা সবাই দেখো, এটা লাস্ট অঙ্ক। 14 দাগের অঙ্কটাতে বলেছে 32 sin 6 থিটা সমান 10 মাইনাস 15 cos 2 থিটা প্লাস b cos 4 থিটা প্লাস a cos 6 থিটা হয়, তবে দেখা হচ্ছে tan থিটা প্লাস tan 5 থিটা সমান a প্লাস b মাইনাস 5 বাই a মাইনাস b প্লাস 7। এটা আমরা কিভাবে করব, তো প্রথমে সেই 32 sin টু দি পাওয়ার 6 থিটা সমান 10 মাইনাস, যেটা দেওয়া আছে সেটা তুলেছি, দিয়ে উভয় পক্ষে কি করেছি, এই যে 6 থিটা এটাকে 6 থিটা বলছি টু দি পাওয়ার 6, এই পাওয়ারটাকে আমি হোল কিউব করেছি, তাহলে sin স্কয়ার থিটার হোল কিউব, হ্যাঁ, তার মানে এইখানে একটা 2 নিয়েছি, 2 নিলে কত হবে 8 হবে, 2 কিউব মানে 8, 8 4 32, তাহলে 32টাকে ভেঙেছি 4 গুণিতক 8, 8টাকে কিউবের ভেতরে ঢুকিয়েছি, তার মানে 2 sin স্কয়ার থিটা হয়েছে, 2 sin স্কয়ার থিটা মানে কত 1 মাইনাস cos 2 থিটা তার হোল কিউব, ঠিক আছে, দিয়ে এইটাকে একটু ভেঙেছি, কত হয়েছে কিউব মানে 1, a কিউব মাইনাস 3a স্কয়ার b প্লাস 3ab স্কয়ার, b স্কয়ার মানে cos স্কয়ার 2 থিটা মাইনাস b কিউব মানে cos কিউব 2 থিটা, দিয়ে এদিকে যেরকম আছে সেরকম বসিয়ে দিয়েছি, দিয়ে এই চারটা ভেতরে গুণ করেছি ব্র্যাকেট তুলে, করে সবগুলোকে একদিকে এনেছি, আনার পরে এই যে মাইনাস 12 cos 2 থিটা আর এদিকে প্লাস 15 cos 2 থিটা, এই মাইনাস 15 cos 2 থিটা বাম দিকে আসার পরে প্লাস 15 cos 2 থিটা, এই দুটো মিলে কত হচ্ছে, এই দুটো মিলে হয়ে যাচ্ছে 3 cos 2 থিটা, এই যে 3 cos 2 থিটা। আচ্ছা এটা একটা হলো, আর মাইনাস 10 প্লাস 4 মিলে মাইনাস 6 হলো। আচ্ছা তারপরে এই যে cos স্কয়ার 12 cos স্কয়ার 2 থিটা যেরকম আছে সেরকম লিখেছি, আর মাইনাস 4 cos কিউব 2 থিটা এই যে লিখেছি, মাইনাস b cos 4 থিটা মাইনাস a cos 6 থিটা ইকুয়াল টু 0। এবার এইখানে আমি যে দুটো লাইন টেনেছি, যেটা ডবল লাইন টেনেছি, সেই ডবল লাইনগুলো দুটো একসঙ্গে নিয়েছি, আর সিঙ্গেল লাইন যেগুলো নিচে টেনেছি সেগুলোকে একসঙ্গে নিয়েছি, মানে মাইনাস 6 প্লাস 12 cos স্কয়ার 2 থিটা, এই দুটো থেকে 6 কমন নিয়েছি, দিলে কত হবে 2 cos স্কয়ার 2 থিটা মাইনাস 1, আর যেটা 3 cos 2 থিটা আর মাইনাস 4 cos কিউব 2 থিটা, এই দুটো থেকে আমি কত নিয়েছি না মাইনাস কমন নিয়েছি। মাইনাস কমন নিয়েছি কেন না, আমার তো সূত্র আছে 4 cos কিউব থিটা মাইনাস 3 cos থিটা, cos 3 থিটা সূত্র, সেই জন্য আমি এই দুটোকে মাইনাস কমন নিয়েছি। মাইনাস কমন নেওয়ার ফলে এখানে কত হয়েছে, এটা হয়ে গেছে cos 3 থিটা মানে 3 ইন্টু 2 থিটা মানে cos 6 থিটা হয়ে গেছে, আর এটা কত হয়েছে 2 cos থিটা মাইনাস 1 মানে cos 2 থিটা মানে cos 4 থিটা হয়েছে, থিটাটা এখানে 2 থিটা যেহেতু, cos 4 থিটা মাইনাস b cos 4 থিটা মাইনাস cos 3 ইন্টু 2 থিটা মাইনাস cos a
এ কস 6 থিটা হয়ে গেল। আচ্ছা এবার এই মাইনাস কস 6 থিটাটাকে ডান দিকে নিয়ে গিয়ে এসেছি, তার মানে শুধু কস 6 থিটা হয়েছে, আর মাইনাস এ কস 6 থিটা সেটাও ডান দিকে নিয়ে এসেছি। এই দুটো থেকে কস 6 থিটা কমন নিয়েছি, নিলে কত হবে 1 প্লাস এ, এখানে তো সহগ 1 আর এটা এ, তাহলে 1 প্লাস এ, আর এদিকে কত হবে 6 মাইনাস বি কস 4 থিটা কমন নিয়েছি, তাহলে কস 4 থিটা বাই কস 6 থিটা সমান কত হবে 1 প্লাস এ বাই 6 মাইনাস বি। বজ্রগুণ পদ্ধতিতে কোণাকুণি নিচে চলে গেছে। এরপরে এটাকে আমি কি করেছি, একটু যোগ ভাগ করেছি। যোগ ভাগ করার ফলে এই যে লব প্লাস হর বাই লব মাইনাস হর, এদিকেও তাই, এটা একটু সরল করেছি। এবার কস সি প্লাস কস ডি, এই যে কস সি প্লাস কস ডি, নিচেরটা কত হয়েছে কস সি মাইনাস কস ডি, সূত্র বসেছি 2 cos c প্লাস ডি বাই 2 cos c মাইনাস ডি বাই 2, আর এটা হচ্ছে 2 sin c প্লাস ডি বাই 2 sin d মাইনাস c বাই 2। এদিকেও সরল করলে এটা হচ্ছে, এবার 2 2 কাটা গেছে। এবার এখানে এটা কত হচ্ছে 6 প্লাস 4 মানে 10 বাই 2 মানে 5, সেজন্য cos 5 থিটা, এটা 4 মাইনাস 6 মানে মাইনাস 2 বাই 2 মানে মাইনাস 1, cos মাইনাস থিটা মানে cos থিটা, cos মাইনাস থিটা মানে cos থিটা হয়। আর হরেও তাই cos sin 5 থিটা, এটা হচ্ছে sin থিটা। এবার এটা কত হয়েছে sin cos 5 থিটা, পুরোটাকে উল্টে দিয়েছি উভয় পক্ষে, দিয়ে sin 5 থিটা বাই cos 5 থিটা, এটা হচ্ছে sin থিটা বাই cos থিটা। তাহলে এটা হচ্ছে কত tan 5 থিটা, এটা হচ্ছে tan থিটা, tan 5 থিটা বাই tan থিটা, tan 5 থিটা বাই নয় tan 5 থিটা ইনটু tan থিটা, ঠিক আছে, ইকুয়াল টু এটা। এটাই আমাকে প্রমাণ করতে বলেছি। হয়ে গেছে, অনেকটা টাইম হয়ে গেছে। ও সবার কি বোঝা গেছে এই পর্যন্ত যেগুলো করালাম আজকে? মোটামুটি এই পর্যন্ত। কার কি অসুবিধা আছে বলো? হ্যালো, সবার কি বোঝা গেছে? হ্যালো, হ্যাঁ স্যার। ঠিক আছে, আর কার কি অসুবিধা আছে বল? এটাতে কার কি অসুবিধা যদি কিছু থাকে, এই অঙ্কগুলো যেগুলো বুঝালাম, তাহলে বলতে পারো। হ্যালো, কারোর কোনো অসুবিধা থাকলে বলো। কারোর কোনো অসুবিধা নেই তো? ঠিক আছে, তাহলে আমি আজকের মতো লেফট করে দাও। পরের ক্লাসে আবার কি বার? বৃহস্পতিবার। বৃহস্পতিবার তো, বৃহস্পতিবার পরের অঙ্কগুলো আলোচনা করব। হ্যাঁ, এইটাতে মোট 4টা ক্লাস যাবে, 4টা ক্লাসের পরে পরীক্ষা হবে। পরীক্ষার জন্য সবাই রেডি থাকবে। গুণিতক কোণ পর্যন্ত, ত্রিকোণমিতি প্রথম থেকে গুণিতক কোণ পর্যন্ত পুরোটার উপরে পরীক্ষা হবে। ঠিক আছে, হোক, তাহলে আজকের মতো সবাই লেফট করে দাও। আর কিছু কারোর বলার থাকলে বলো।